ওয়ালাইকুম আসসালাম স্যার। কি অবস্থা স্যার? ওয়ালাইকুম আসসালাম। ভালো। সালাম আলাইকুম সালাম। আসসালাম। স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার, হয়েছে। ওকে। স্যার, ওই যে আপনার যে ভিডিওটা ওই যে কালকের মতো সেটিংসটা করে রাখেন। সেটিংসটা করলে 720 কোয়ালিটি দিলে স্যার ক্লিয়ার দেখা যায়। ওকে, দেখি এরপরের টুলসটা। শার্পেন টুল। শার্পেন টুলস, এখানে অনেকগুলো টুলস আছে। পেন্সিল টুল, স্মুথ টুল এবং পাথ ইরেজার টুলস। এই টুলস গুলো কিভাবে কাজ করে একটু দেখি। ফার্স্ট অফ অল আমি একটা শার্পেন টুলসটা কিভাবে কাজ করে দেবো সেরকম এরকম কিছু একটা জিনিস আছে। এটাকে আমি একটু কালারতে দেখেন, এইখানে মনে হচ্ছে যে কোনো একটা অংশ শার্প না, তাই না? তো এই জিনিসটা আপনি ইলাস্ট্রেটরে এই সুযোগটা আছে, এটাকে শার্প করে নেওয়া যায়। এইখানে একটা টুল আছে পেন্সিল টুল, এখান থেকে একটু ক্লিক করে ড্র্যাগ করেন, এখন জিনিসটাকে কিন্তু খুব শার্প করে নিয়েছে। আবার এখানে মনে হচ্ছে জিনিসটা স্মুথ হয় না, আপনি একটু ক্লিক করে ড্র্যাগ করেন, দেখেন শার্প হয়ে গেল। এটাকে চাই এরকম একটু গোলাকার করতে, এটার স্মুথটাকে ঠিক করতে। দেখেন যেই জায়গাগুলো আনস্মুথ সেই জায়গাগুলো কিন্তু আমি ইজিলি স্মুথ করতে পারতেছি শার্প টুলের মাধ্যমে। দেখেন এগুলো আনস্মুথ ছিল, আমি কিন্তু স্মুথ করে ফেলতে পেরেছি শার্প টুলের মাধ্যমে। তো এইগুলো কখন বেশি ব্যবহার করা হয়, যখন ডিজাইন গুলো করা হবে তখন বিভিন্ন জায়গা থেকে আমরা প্লেস করে ইমেজ প্লেস করে যখন ইমেজগুলোকে মেক করব তখন এই জিনিসটা খুব বেশি প্রয়োজন পড়বে আমাদেরকে কাজের ক্ষেত্রে।
এই টুলসটা এইভাবে আর কি, যে জায়গাগুলো একটু আনশার্প সেই জায়গাগুলোকে সে ইজিলি শার্প করে নেবে। সাপোজ একটা জিনিস একটু প্রেস করি, এখান থেকে একটা ডিজাইন কপি করলাম, এখানে এটাকে একটু ট্রেস করি। ট্রেসটা এখন আপনাদের দেখাচ্ছি না, আমি পরবর্তীতে ট্রেসের জন্য ক্লাস আসবে। দেখেন এই যে ডিজাইনটা, এখানে এই জায়গাগুলো কি একটু আনশার্প হয়ে গেল না? এই যে হয়েছে কিনা? এখন এই জায়গাটাকে কিভাবে শার্প করা যায়? এই জায়গাটাকে আপনি ইজিলি এই পেন্সিল টুলসটা আসলেন, এখান থেকে ক্লিক করে তাকে সমান করে ধরে দেন, সুন্দর করে শার্প হয়ে গেল। এই যে সুন্দর করে শার্প করে ফেললাম। তো এই জিনিসগুলো আপনি ইজিলি শার্পের যে জিনিসগুলো আপনি করতে পারবেন পেন্সিলের মাধ্যমে, আপনি এগুলো শার্প করতে পারবেন। দেখেন এখানে কিন্তু শার্প না, আমি এখান থেকে পেন্সিল টুল নিলাম, পেন্সিল টুল নিয়ে এই যে ইজিলি শার্প করে ফেলতে পেরেছি। এরপরে স্মুথ টুল এসে আরো স্মুথ করবে। পেন্সিল টুলের মতোই সেম জিনিসই কাজ করে এখানে। আপনি এই যে স্মুথ করতেছে তার এগুলোকে, এবং এইগুলোকে বলা অ্যাঙ্কর পয়েন্ট, এবং অ্যাঙ্কর পয়েন্ট গুলোও সে কমাই দিতেছে আস্তে আস্তে। দেখেন যখন আমি শার্প করতেছি শার্পেন টুল থেকে, তখন কিন্তু সে একদিকে শার্প করতেছে, অন্যদিকে অ্যাঙ্কর পয়েন্ট গুলো কমিয়ে ফেলতেছে। দেখছেন আমি যত শার্প করতেছি অ্যাঙ্কর পয়েন্ট গুলো তত কমাচ্ছে, আর অ্যাঙ্কর পয়েন্ট যত কমবে তত ডিজাইনটা বেশি শার্প হবে। এখানে যদি আমি একটু শার্প করতে চাই, শার্প হয়ে যাচ্ছে। তো এইভাবে শার্পেন টুলসটা আরো শার্প করবে। পাথ ইরেজার টুলসটা কি? পাথ ইরেজার টুলসটা হচ্ছে কোনো পাথটাকে কেটে ফেলা। দেখেন এখানে একটা জিনিস ছিল, সেটা কিন্তু কেটে ফেলতেছে। এই যে তার অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে কেটে ফেলতে পারতেছে, এই পাথটা থেকে অ্যাঙ্কর পয়েন্ট গুলো কেটে ফেলা, এটা হচ্ছে পাথ ইরেজার টুলস। সাপোজ এখান থেকে আমি একটা শেপ টুল নিলাম, এখন আমি যদি এটাকে কেটে ফেলি কোনো একটা পাথের অংশ, এখান থেকে নিতে হবে পাথ ইরেজার টুল। দেখেন এখানে একটু ক্লিক করলে এই যে কেটে ফেললো, তার অ্যাঙ্কর পয়েন্টটাকে কেটে ফেলেছে। তো এইটা হচ্ছে পাথ ইরেজার টুলস এর কাজ। অ্যাঙ্কর পয়েন্টটা যদি আপনার থাকে কোনোটা, সেইখান থেকে যদি পাথ ইরেজার টুলস থেকে একটু ক্লিক করে ধরিয়ে দিতে পারেন তার অ্যাঙ্কর পয়েন্টটাকে, তো তার পাথটাকে কেটে আলাদা করে ফেলবে এবং আনজয়েন করবে। দেখেন এটাকে যদি আমি একটু স্ট্রোক কালার অ্যাপ্লাই করি এবং ফিল কালারটা নান করি, দেখেন এইখানে কি আলাদা করে রাখা আছে, তাই না? এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আবার জয়েন দিব কিভাবে? দুইটাকে সিলেক্ট করবেন, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ধরে কিবোর্ড থেকে রাইট ক্লিক তারপর জয়েন। দেখেন কিবোর্ড থেকে রাইট ক্লিক তারপর যখন জয়েন দিয়েছি, তখন কিন্তু ইজিলি জয়েন করে নিয়েছে তার এই পার্টটাকে। সাপোজ এরকম একটা টুলস মেক করা আছে, এখন দেখেন এটা কিন্তু জয়েন নাই দুইটা অংশ। তো দুইটা অংশকে জয়েন কিভাবে করব? দুইটাকে ধরলাম, রাইট ক্লিক করে এখানে জয়েন ক্লিক করলাম, দেখেন জয়েন হয়ে গেল। পাত ইরেজার টুলস আবার আসলে হয়তো বা কাটা হয়ে গেল, এখানে একটা কাটে দিলাম। হ্যাঁ, তো এইগুলো ডিজাইনের ক্ষেত্রে যখন পাতগুলোকে কাটতে হবে বা কোনো পাতকে যদি আলাদা করতে হয়, তখন এইভাবে আপনি পাতগুলোকে সিঙ্গেল বাই সিঙ্গেল ওয়াইজ আলাদা করে দিতে পারবেন। সাপোজ এই ডিজাইনটা কখন বেশি ব্যবহার করা হয়, আমি এরকম একটা শেপ নিলাম, এখন এটুকু রাখলাম, ওরে ধরে আর একটা এখানে রাখলাম,
এরকম কিছু একটা মেক আমার করতে হবে বা পাতটাকে আলাদা করতে হবে। সাপোজ এখন কি করব, এটাকে সিলেকশন করে ধরে আমি ইচ্ছা করলে পাতটাকে আলাদা করে দিতে পারি। এই যে পাত ইরেজার টুলস, এখানে ক্লিক করে একটু ড্র্যাগ করেন, দেখেন সেই পাতটাকে আলাদা করে নিয়েছে সে। বুঝেছি? এখন কিন্তু এই পার্টটা আলাদা করা মেক করা আছে। হ্যাঁ, তো এখন যদি কোনো একটা অংশ কাটতে হয় আপনি ইজিলি কেটে ফেলতে পারবেন। তো এইখানে যদি চাই আর একটা পাত আলাদা করতে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে নেন। তারপরে এখান থেকে এই যে পাত ইরেজার টুলস এসে এটাকে একটু ক্লিক করে ড্র্যাগ করেন, দেখেন পাতটা কিন্তু আলাদা হয়ে গেছে। এই যে এটা কিন্তু আলাদা একটা পাত। কন্ট্রোল এক্স দ্বারা ডিলিট দিয়ে দিলাম সাপোজ। দেখছি? তো এইভাবে যদি কোনো একটা পাত আপনার কাটতে হয় বা আলাদা করতে হয়, তখন আপনি ইজিলি সেই কাজটা করতে পারতেছেন পাত ইরেজার টুলস এর মাধ্যমে। তো বুঝলাম, পেন্সিল টুল, স্মুথ টুল এবং পাত ইরেজার টুলস, এই তিনটা ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন তাহলে সামনের দিকে যাই। জি স্যার, ক্লিয়ার হয়েছে। স্যার এটা একটু আবার একটু বোঝা যায়। কোনটা? স্যার এই যে ইরেজার টুল, পাত ইরেজার টুলস হচ্ছে কোন এরকম একটা জয়েন্টের অংশ। সাপোজ এইখানে আমি চাচ্ছি এই জয়েন্টটাকে আলাদা করা, পাত ইরেজার টুলটা আসলে ক্লিক করে একটু ড্র্যাগ করলে এই জয়েন্টটাকে আলাদা করে দিবে। আমি চাচ্ছি এই জয়েন্টটাকে আলাদা করতে, একটু ক্লিক করে একটু ড্র্যাগ করেন, দেখেন আলাদা করে নিয়েছে তার জয়েন্টটা। এই তো মানে ভাগ করা, তার এই পার্টটাকে কেটে দেওয়া, এইভাবেই কাজটা করে সে পাত ইরেজার টুলসটা। দেখেন তারপরে 4টা ভাগে আমি ভাগ করে নিতে পেরেছি। এই যে এটা কিন্তু অন্য কোনো প্রসেস এইভাবে করা সম্ভব ছিল না। 4টা ভাগ হয়ে গেল এখানে, এটা পাত ইরেজার টুলস এর মাধ্যমে করা সম্ভব হয়েছে। বুঝছি। আজকের এখন দেখাবো ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসটা খুবই ইম্পর্টেন্ট, আপনার ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি ইমেজ ট্রেসটা ব্যবহার করা হবে। এখন ইমেজ ট্রেসটা দেখার জন্য দেখি আমার কিছু আছে কিনা আমার কাছে। ওকে, আছে, ইমেজ আছে আমার কাছে। ইমেজ ট্রেস দেখাই আপনাদের। সবগুলোকে ধরে আমি ড্র্যাগ করেও নিয়ে আসতে পারি, অথবা সিঙ্গেল বাই সিঙ্গেলও নিয়ে আসতে পারি। সবগুলো আসতেছে না, সবগুলো চলে আসলো। ওকে, এখন আমি দেখাবো ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসটা আসলে কয়েকভাবে করা যায়। সাপোজ এটা কি অনেক কালারের সমন্বয়ে গঠিত আছে, গ্রেডিয়েন্ট কালার আছে, তাই না? তো গ্রেডিয়েন্টের এই জিনিসগুলো আপনি ফুল কালার পাবেন না এখান থেকে, ফুল গ্রেডিয়েন্ট এখান থেকে গ্রেডিয়েন্ট গুলো ফুল ভাবে ট্রেস হয় না। সাপোজ আমি এটাকে একটু ট্রেস করে দেখাই, এটাকে যদি ধরে এখান থেকে ইমেজ ট্রেস দেই, দেখেন কিভাবে ফাইটে গেল। বাট এখানে যদি আমি হাই ফ্রেডলি দিয়ে দেই, তো ট্রেস হচ্ছে, বাট তার পিক্সেল গুলোকে ভাঙিয়ে দিচ্ছে। দেখি এটাকে একটু এক্সপ্যান্ড করে দেখেন, এই পিক্সেল গুলো কি ফাটা ফাটা না ভিতরে, দেখছি পিক্সেল গুলো কিন্তু ফাটা ফাটা আসে এইভাবে এইভাবে। তো এইগুলো কিন্তু ফুললি ইমেজ ট্রেসটা হয় না ওইভাবে। তো এই জিনিসগুলো এইভাবে ফুললি না নিয়ে আমরা যেটা করি, আমরা ফুললি, যেমন একটা মানুষের ছবি যদি নেন, সেখানে কিন্তু মানুষের বিভিন্ন ধরনের চেহারার রং থাকে, সেটা আপনি ফুললি ইমেজ ট্রেস হবে না। তো এই জিনিসগুলো সুন্দর করে মেক করার জন্য ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু না বুঝলে বলবেন। এইখান থেকে আমরা উইন্ডো থেকে ইমেজ
ট্রেস একটা অপশন আছে, এই যে ইমেজ ট্রেস, এখানে ক্লিক করি। ক্লিক করলে এই যে আমার এখানে একটা ইন্টারফেস আসছে, এই যে একটা ইন্টারফেস আসছে। এখন এই ইন্টারফেসের মাধ্যমে আমি ইমেজ ট্রেস করব। দেখেন এখানে এটাকে রাখলাম, রেখে এখন যদি তাকে ইমেজ ট্রেস করি, এইখান থেকে একটা অপশন আছে যে কালার, অটো কালার। দেখেন অটো কালার দিয়ে যখন আমি ইমেজ ট্রেস করতেছি, আমার ইমেজ ট্রেসটা হয়েছে, বাট আগের মতো হয়নি। তো কিছুটা হলেও প্রথমটার থেকে ভালো ইমেজ আসছে। এখানে যদি অটো কালার দেই, দেখেন এইখান থেকে ইমেজ ট্রেস হয়েছে, বাট আগেরটার মতো থেকে একটু হলেও সুন্দর হয়েছে। দেখি দেখতে এটা কিন্তু সুন্দর হয়েছে। তো সবগুলো না হলেও কিছুটা সুন্দর হয়। অটো কালারের মাধ্যমে করলে দেখলাম যে কিছুটা হলেও সুন্দর হবে আগের থেকে। দেখছি এই পিক্সেল গুলো কিন্তু বেশি নষ্ট হয় না, এখান থেকে পিক্সেল গুলো মোটামুটি আছে, এগুলো কিন্তু মডিফায়ার করা যায়। দেখেন এটা খুব সুন্দর হয়েছে। এই কাজগুলো আপনি করতে পারতেছে অটো কালারের মাধ্যমে। এখন একটা জিনিস দেখি, এইসব গ্রেডিয়েন্ট গুলো নিয়ে কিন্তু কাজ করা একটু ডিফিকাল্ট, বাট এখানে অনেক কাস্টম জিনিস মেক করতে হয়। দেখি এইখানে যদি 3 কালার দিয়ে ইমেজ ট্রেস করি তাহলে কি হয়। দেখেন 3 কালার দেওয়ার পর ইমেজ ট্রেস করলে শেপগুলো খুব সুন্দর আসছে, যে শেপগুলো কিন্তু নষ্ট হয় না। দেখেন শেপগুলো কিন্তু একবারে 100% ভেক্টর শেপ আসছে একটা, এই যে দেখছি একেবারে 100% ভেক্টর আসছে। তো কিছু কিছু জিনিস মডিফায়ার করা লাগবে, বা কিছু কিছু জিনিস আপনার 100 ভাবে আসে নাই, সেইগুলো আপনার পরবর্তীতে মডিফায়ার করতে হবে। সাপোজ এইখান থেকে যে জিনিসটা আসে নাই, যে এইখান থেকে পিক্সেলটা কিরকম জানি নষ্ট হয়ে গেছে। এখন আমরা একটু এটা জিনিস শিখছি স্মুথ টুল। স্মুথ টুলে আসেন, আইসা এটাকে একটু স্মুথ করে দেন। এই যে এখান থেকে আসে পেন্সিল টুলের মাধ্যমে এটাকে পেন্সিল থেকে একটু বাড়াই নেই, পেন্সিল টুল দিয়ে একটু বাড়াই নিয়ে তারপরে আসে স্মুথ টুল। স্মুথ টুল থেকে স্মুথ করে দিব আস্তে। স্মুথ টুলের কাজটা স্মুথ করা, আর পেন্সিল টুলটার কাজ হচ্ছে লাইন মেক করা। এর থেকে এই টুলসটা শিখেছি। দেখেন আগের থেকে সুন্দর স্মুথ হয়ে গেল। এইরকম যে জিনিসটা আনস্মুথ আছে সেই জিনিসটাকে স্মুথ করে নিতে পারবো আমরা ট্রেসিং এর মাধ্যমে। তো এই গেল গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট গুলো আসলে যেটা হয় যে আপনাদের কাজটা অত সুন্দর না হলেও মোটামুটি একে কনভার্ট করে ফেলা যায়। যেহেতু গ্রেডিয়েন্ট আছে অনেকগুলো কালারের সমন্বয়, তার জন্য সে সব কালার গুলোকে একসাথে ধরতে পারে না। তো যতগুলো কালার সে ক্যাপচার করতে পারে সেগুলোকে সে ট্রেস করে দেয়। দেখি এইখানে এই ডিজাইনটায় খুব কম কালার আছে, এইটাকে যদি আমি একটু ট্রেস করি, দেখেন এখানে কয়টা কালার আছে, এইখানে মোটামুটি 4টা বা 5টা কালার আছে। এখান থেকে আমি এসে এইখানে একটা অপশন আছে যে ইমেজ ট্রেস, চলো এই যে ইমেজ ট্রেস, এইখানে একটা অপশন আছে 3, 6 বা 16 কালার। এখানে 6টা কালার দিয়ে আমি একটু ট্রেস করি। দেখেন আমার কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে। এটা দেখছেন তেমন কিন্তু ফাটে নাই। এখন এটাকে এক্সপান্ড করি, দেখেন আমার ট্রেসটা কিন্তু খুব সুন্দর হয়ে গেল। এই যে তো অল্প কিছু মডিফায়ার এখানে করা লাগবে, যেটা আমি করে নিতে পারবো। দেখেন এটা কিন্তু 100% ভেক্টরে ছিল, তাই না? দেখেন এই ইমেজটাকে যদি আপনি জুম করেন, দেখেন এই ইমেজটা কিন্তু পিক্সেল গুলো ফেটে যাচ্ছে, তাই না? আর আমি যখন ভেক্টর করে নিয়েছি, তখন কিন্তু আর ইমেজটা ফাটতেছে না। দেখেন আমি কিন্তু ইমেজ ট্রেস করে যখন ভেক্টর করেছি, এই যে ইমেজ কি আর ফাটতেছে না। তো আপনাদের যে কোনো ইমেজ হোক না কেন, তাকে যদি সুন্দর করে আপনি প্রসেস বাই প্রসেস ট্রেস করতে পারেন, আপনি 100% ভেক্টরাইজ করে নিতে পারবেন, নো প্রবলেম। তো দেখলাম যে এইখানে আপনাকে আগে বুঝতে হবে জিনিসটা আসলে কি করতেছে। এখানে দেখা যাচ্ছে যে 1টা 2টা 4টা বা 5টা কালার আছে। তো এখানে আমি কি করব, এখান থেকে আমি একটু মাথা খাটাতে হবে। এগুলো সব কনসেপ্ট আজকে ক্লিয়ার হয়ে যাবেন, যাতে পরবর্তীতে প্রবলেমে না পড়েন। তো
তো এখানে দেখলাম 4টা 5টা কালার আছে, তেমন গ্রেডিয়েন্ট কালার নাই। তো এইগুলো করা খুবই সহজ। এইখান থেকে ইমেজ ট্রেসের এইখানে 6টা কালার এইখানে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দিলাম। দেখেন সুন্দর সে 6টা কালার ধরে সে আমাকে ট্রেস করে দিয়েছে। এরপরে আমি এটাকে আনগ্রুপ করলাম। এটা যদি এক্সপ্যান্ড করে নিতে হবে, দেখেন ইমেজ ট্রেসের পরে একটা অপশন আছে এক্সপ্যান্ড করে নিতে হবে এখান থেকে, তাহলে আপনার পিক্সেল গুলো আলাদা করে থাকবে। তারপর এটা যেহেতু গ্রুপ হয়ে যায়, এটাকে একটু আনগ্রুপ করে নিতে হবে। দেখেন এটাকে আনগ্রুপ করলাম, কন্ট্রোল এক্স দ্বারা আমি পিক্সেলটাকে ডিলিট দিলাম। এখন আমার যদি কোনো কিছু মডিফায়ার করতে হয় বা কোনো কিছুকে মেক করতে হয়, আমি ইজিলি তখন এটাকে মেক করতে পারতেছি। এরপরে হচ্ছে ফ্ল্যাট কালার। এগুলো খুবই মজা ফ্ল্যাট কালার করার জন্য। ফ্ল্যাট কালার গুলো করার মাধ্যম হচ্ছে আপনি ফ্ল্যাট কালার রাখলেন, এইখান থেকে একটা অপশন আছে ব্ল্যাক এন্ড হোয়াইট। এইখানে ব্ল্যাক এন্ড হোয়াইট রেখে এখানে ট্রেস করেন, আপনার 100% ভেক্টরাইজ আপনি ইমেজটা পেয়ে যাবেন 100%। এরপরে যেহেতু ফ্ল্যাট কালার, এটাকে একটু ডিলিট দিয়ে কন্ট্রোল এক্স দ্বারা দেখেন 100% ভেক্টর এখানে মেক হয়েছে, কোনো কিছু সে মিস করে নেয়। এখন আমি যদি একে চাই কালার দিয়ে দিতে, ওকে আইড্রপার থেকে এখান থেকে কালার পুশ করে তাকে কালার দিয়ে দিলাম একটা, বা অন্য কালার যদি দিতে হয় সেটা আমরা দিতে পারতেছি। এখন এইখানে অ্যাডভান্স একটা অপশন আছে, অ্যাডভান্স অপশনে যে আমি যদি চাই এইখান থেকে কিছু জিনিস আমি মেক করে দিতে পারি। এইখান থেকে সাপোজ এই ইমেজটাকে আমি ধরলাম ব্ল্যাক এন্ড হোয়াইট বা কালারে রেখে আপনি ট্রেস করতে পারেন। তো এইগুলো আসলে লো কালার দিয়ে করার পরে দেখেন ইমেজ ট্রেসটা কিন্তু গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নিলাম। দেখেন লো কালার দেওয়ার পরেও জিনিসটা আসছে, বাট একটু ওই কালারটা সে রয়ে গিয়েছে এবং তার সাথে সাথে কিছু কালারও সে রেখে দিয়েছে। আপনি যদি কালার ওয়াইজ রাখতে চান, সাপোজ আমি তো এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেখিয়েছি, এখন এটাকে যদি আমি কালার রাখতে চাই সেম কালার থাকবে, তো এইখান থেকে একটা অপশন আছে হাই কালার আর লো কালার। এইখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিবেন। তো এটা লো কালার হাই কালার একটা রাখলেই হয়। আমি লো কালার বা হাই কালার একটা দিয়ে দিলাম, হাই কালার দিয়ে করলাম। দেখেন তার কালারটা সে রেখে দিল, এইখান থেকে তার ফ্ল্যাট কালার যেটা এটা সে রেখে দিল। দেখেন কিন্তু হাই কালারের চেয়ে লো কালার দিয়ে এটা করলে সুবিধা হয়। কেন সুবিধা হয়? কারণ হাই কালার করলে তার যে কোনো কালারই সে এখানে ক্যাপচার করতে চায়। তো এটাকে সিলেক্ট করে ধরে একটু লো কালার দিয়ে করবেন, তাহলে ট্রেসটা আরো সুন্দর হবে। এরপরে এই ইমেজটা একটু দেখাই, এটা খুব মজার একটা। এই রিলেটেড ইমেজটা দেখেন, এটা কিন্তু এই পিক্সেল গুলোই দেখা যাচ্ছে, তাই না? ইমেজটাকে জুম করার পরে পিক্সেল গুলো শো করতেছে, বাট আমি যদি এটাকে ট্রেস করতে পারি, তাহলে কিন্তু পিক্সেল গুলো আর শো করবে না। এখন এটা ট্রেস করার খুব মজার একটা রহস্য আছে। এইটাকে সিলেক্ট করে ধরে ইমেজটাকে এইখান থেকে একটা অপশন আছে যে অ্যাডভান্সের নিচে ইগনোর হোয়াইট, এটা ক্লিক করে এইটা অপশনটা রাখবেন ব্ল্যাক এন্ড হোয়াইট। এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট তারপর ট্রেস করেন। দেখেন কি হইলো, দেখেন সাথে সাথে কি সাদা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, তাই না? সাদা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আমার 100% সে এইটা এখানে রেখে দিয়েছে, এটা এখানে রেখে দিয়েছে। একটু আনগ্রুপ করি, দেখেন
আমার কিন্তু জিনিসটা এখানে রয়ে গিয়েছে। ওকে, তো বাসার একটা হোমওয়ার্ক থাকবে কালকে। এইখানে এইভাবে ট্রেস করে রোজ একটা ফুলকে ট্রেস করে তার ভিতরে কালার পুশ করে দিতে হবে। আমি এটাকে ট্রেস করলাম, তাই না? এখন এখান থেকে একটা ফুল নিয়ে এখান থেকে কালার গুলোকে একটু ট্রেস করে দিবেন। এটাকে আইড্রোপার থেকে এখান থেকে কালার নিলাম, এই রিলেটেড কালার গুলো যা হয় আর কি। এখান থেকে আইড্রোপার থেকে কালার করে নিলাম। তো এই জিনিসগুলো একটু বাসার কাজ থাকবে প্রত্যেকের। বুঝতে পারছি, যেটাকে পিক করে কালার গুলো আপনারা দিয়ে দিবেন। যেটার যে কালার আছে এইখান থেকে সিলেক্ট করে ধরে। স্যার আরেকটা ফুল দেখান। হ্যাঁ দেখাবো। এটাকে ধরলাম, ধরে এখান থেকে আইড্রোপার থেকে কালার নিলাম, আবার এটাকে ধরলাম আইড্রোপার থেকে এখান থেকে সস করে কালার নিলাম। এই জিনিসগুলো সবাই বাসার কাজ করবেন। একটা ফুল ট্রেস করে এখান থেকে পাতার একটা কালার দিলাম, এখান থেকে ধরে পাতার কালার দিলাম। এই জিনিসগুলো বাসার কাজ থাকবে প্রত্যেকের, যে একটা সুন্দর ফুলকে ট্রেস করে সেটা আপনি কি করবেন। একটা ফুল আছে, এটাকে যদি আমি ট্রেস করতে চাই, ব্ল্যাক এন্ড হোয়াইটে যদি থাকে, ব্ল্যাক এন্ড হোয়াইটে থাকলে এটাকে সিলেক্ট করে ধরার পরে এই যে ইগনোর হোয়াইট, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন যদি ট্রেস করি ব্ল্যাক এন্ড হোয়াইট রাখা অবস্থায়, দেখেন সে ইগনোর হোয়াইট মানে হোয়াইটটা ইগনোর হয়ে গেছে, আর নাই। সে এক্সপ্যান্ড করে নিলাম, আনগ্রুপ করে নিলাম, দেখেন এখন কিন্তু আমার জিনিসটা এখানে শো করতেছে। দেখেন এখন 100% জিনিসটা আমি এখানে পেয়ে গিয়েছি। তো আমি কিন্তু 100% জিনিসটা এখান থেকে পেয়ে গিয়েছি ইগনোর হোয়াইট করার মাধ্যমে। স্যার এটা কি শুধু হোয়াইট কালারের ক্ষেত্রেই হবে? শুধু হোয়াইট, ইগনোর হোয়াইট মানে হোয়াইট কালারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। দেখেন একটা ইমেজ আছে, এটা 100% পিক্সেল পাওয়া যাবে না, কারণ এটা একটু ইমেজ গুলো এইভাবে মানে রেজুলেশনটাই বাজে। এইটাকে যদি আমি ইগনোর হোয়াইট করি, দেখেন এটাকে ইগনোর হোয়াইট করলাম, এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখলাম, ট্রেস করে নিলাম, দেখেন এখানে কিন্তু 100% জিনিসটা আমি পাই নাই। তো এই এই ইমেজ গুলোকে যদি আপনার মেক করতে হয়, এখান থেকে একটা অপশন আছে লো ফ্র্যাডলি। লো ফ্র্যাডলি থেকে আপনি যদি এটাকে একটু ট্রেস করে নেন, তো এর কাছাকাছি আপনি ইমেজটা পাবেন। বাট যেহেতু ইমেজটার রেজুলেশনই ছিল খুব বাজে, তার জন্য আমি এই জিনিসগুলোকে মেক করতে পারবো না অত সুন্দর করে। তো যে ইমেজগুলো একেবারেই রেজুলেশন খুব খারাপ, সেইগুলো কিন্তু আপনি ওইভাবে 100% পাবেন না। দেখেন এইখান থেকে হাই ফ্রেডলি করলেও কোনো কাজ হচ্ছে না। তাই যে ইমেজগুলোর রেজুলেশন ভালো সেই ইমেজগুলো আপনি ট্রেস করলে খুব ইজিলি সুন্দর ট্রেস হবে। বাট যে ইমেজগুলোর রেজুলেশন খুবই খারাপ সেগুলো থেকে আপনি ট্রেস করলে অত সুন্দর আসবে না। একটা ইমেজ আছে, দেখেন এটার রেজুলেশন মোটামুটি, বাট কি হলো, তো ইমেজ ট্রেসিং এর জিনিসটা আসলে অনেকে কনফিগারেশন যদি লো থাকে কম্পিউটারে, আপনাদের কিন্তু ট্রেসিং করতে হয়তোবা কম্পিউটার অনেকের ক্রাশও খেতে পারে, অনেকের কম্পিউটার ক্রাশ করতে পারে বা কিছুক্ষণের জন্য অফ হয়ে থাকতে পারে। যত সময় সে তার প্রসেসটা চলতে থাকবে তত সময় কোনো আপনারা তাকে কমান্ড দিবেন না, কমান্ড দিলে কিন্তু সে কিন্তু অফ হয়ে যেতে পারে। দেখেন
ইমেজ ট্রেসের সময় যতটুকু কাজ করেন সাথে সাথে সেভ করে রাখবেন, যেখানেই করেন না কেন, কারণ আপনার কিন্তু কম্পিউটার ক্র্যাশ হয়ে বন্ধ হয়ে যেতে পারে। দেখেন এটাকে কি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি আছে, এখন এখানে একটা ইগনোর হোয়াইট মানে পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, তো এই রিলেটেড ইমেজ ইগনোর হোয়াইট এখানে ক্লিক করে ব্ল্যাক এন্ড হোয়াইট এখানে রেখে আমি যদি এখন প্রেস করি, দেখেন 100% ভাবে আমার ইগনোর হোয়াইট হয়ে গেল এবং ফুল রেজুলেশনটা আমি এখান থেকে পেয়ে গেলাম। কন্ট্রোলে এটাকে একটু আনগ্রুপ করে নেই, গ্রুপ করে এইগুলো দরকার নেই সেগুলো কন্ট্রোল এক্স দ্বারা ডিলিট দিয়ে দিলাম। এই যে হয়ে গেল কত সুন্দর একটা বাস্কেট লোগো। এখন আমি যদি চাই এখানে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিতে, কালার অ্যাপ্লাই করে দিতে পারতেছি। তো এইখানেও মেবি গ্রে কালার হয়ে গেছে, এটা গ্রে কালার হয়ে গেছে, তো গ্রে কালারের মোডটাকে চেঞ্জ করে নিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, তারপরে দেখি যে ইগনোর হোয়াইট তো দেখলাম, এরপরে এই ইমেজটা কি করব দেখি। এখানে একটা দুটো তিনটা চারটা কালারের মাধ্যমে একটা ডিজাইন মেক করা আছে, পাঁচটা। এটাকে ধরলাম, ধরে এখানে রাখলাম, এখানে ইগনোর হোয়াইট ক্লিক রাখলাম, আর এখানে আমি কালার সেটআপ করে দিতে পারি, সাপোজ 6টা কালার। এখন যদি আমি ইমেজ প্রেস করি, দেখেন 100% ভাবে আমার রেজুলেশনটা ঠিক রেখে সেই ইমেজ প্রেস করে দিয়েছে। এখন ডিলিট দিয়ে দেখেন একেবারে যে ইমেজ ছিল সেই ইমেজে করে দিয়েছে। এই যে খুব সুন্দর ইমেজ ট্রেস হয়ে গেল। হয়েছে কিনা? জি স্যার হয়েছে। তো এইভাবে আপনারা ইমেজ ট্রেস গুলো ব্যবহার করতে পারবেন এবং ইমেজ ট্রেস ব্যবহার করবেন। তো আমি অনেকগুলো অপশন দেখালাম ইমেজ ট্রেসের। হ্যাঁ, আপনি যে অপশনগুলো আপনার কাজে লাগবে সেইভাবে আপনি ইমেজ ট্রেসটা করবে। আগে আপনি মানে প্রসেসটা বুঝবেন যে কিভাবে ট্রেসটা করলে 100% ভাবে ট্রেসটা হয় বা করা যাবে। সাপোজ আমি একটা মজার জিনিস দেখাই। তো দরকার নাই, এগুলো আমি একটু ডিলিট দিয়ে দেই। স্যার এই ইমেজ গুলোর নাম কি? যেমন সাদা যেমন রোজটা ছিল। এগুলো প্রসেসটা আমি দেখাবো না, সামনে গুগল থেকে ইন্টারফেস ঠিক করে ইমেজ গুলোকে কালেক্ট করতে হয়। দেখেন এইভাবে একটা ম্যাপ ক্রিয়েট করতে হবে, আপনার বাসার একটা কাজ থাকবে, এটা ম্যাপ, এটা ইনভাইট করা আছে, এখান থেকে আমি এই যে ইনভাইটেড অপশনটা তুলে দিলাম। এখন এইটাকে আপনার ইমেজ ট্রেস করে নিতে হবে, এটাকে ধরলাম, সিলেক্ট করে ধরে এখান থেকে ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেসটা কি অপশনে করব? এখান থেকে আমি ইমেজ ট্রেস করতে পারি ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা করে নিতে পারেন। ওকে, ইমেজ ট্রেস
হয়ে গেল আমার এখানে। এখন এখান থেকে এক্সপ্যান্ড করে নিব, এইখান থেকে আনগ্রুপ করব। দেখেন এরপরে যেই কাজটা করব, যে এই ম্যাপের মধ্যে আমি কালার অ্যাপ্লাই করব। দেখেন এই একটা জেলা, এই একটা জেলা, এই একটা জেলা, এই একটা জেলা, তো এই আলাদা আলাদা স্পেসিফিক ভাবে জেলাগুলোয় আমি কালার অ্যাপ্লাই করে দিব এখান থেকে। এখান থেকে কালার গ্রে কালার আছে নাকি? এইখান থেকে গেলে কালারটা মুখটা কোথা দিয়ে চেঞ্জ করে? এই অপশনটাকে কি করব আমি, সাপোজ এখানে নিয়ে দেখাই, গেলে যে কালারের কিগুলোকে চেঞ্জ যদি করতে চান, এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিলাম, এখান থেকে আর একটা কালার রাখলাম, তারপরে এখান থেকে ধরে আর একটা কালার দিলাম। এইভাবে আপনারা জেলা ওয়াইজ কালার গুলোকে আলাদাভাবে মানে কি করে মেক করে তারপরে কালার দিবেন। এটা হচ্ছে বাসার একটা কাজ। এখানে একটা কালার দিলাম, এখানে ধরলাম, ওকে একটা কালার দিলাম। দেখেন একটা ম্যাপ ছিল, সেটাকে কিন্তু আমি আলাদা আলাদা কালার দিতে পেরেছি। এখন এইখানে যে কোনটা কোন জেলা, এখান থেকে লিখে দিবেন যে ঢাকা, এটা হচ্ছে ঢাকা। এরকম জেলাগুলোকে স্পেসিফিক ভাবে আপনারা লিখে দিবেন কোনটা কোন জেলা। এটা হচ্ছে বাসার কাজ। ওকে স্যার স্যার। ম্যাপটা যখন নিছেন তখনই ম্যাপের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করছেন, ডিলিট করছেন যে? ইগনোর হোয়াইট করে, এই যে এটা বুঝিনি। একটা যে ম্যাপের আমার ছবি নিয়ে আসি, এই যে ছবি সাপোজ এটা, এটাকে এখন ধরে আমি ইগনোর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখলাম। এখান থেকে ইমেজ ট্রেস করবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, এখন ট্রেস করে নিলাম, এখান থেকে ট্রেস করে এখান থেকে এক্সপ্যান্ড, তারপর এটাকে আনগ্রুপ করলাম। এরপরে কন্ট্রোল এক্স দ্বারা যে জিনিসগুলো আমার দরকার নাই সেগুলোকে ডিলিট দিয়ে দিয়েছি। তারপরে এই বাকি জিনিসগুলো এই যে সাদা রয়ে গিয়েছে, এইগুলো আপনারা কালার চেঞ্জ করে দিবেন এবং জেলার নামগুলো লিখে দিবেন যে কোনটা কোন জেলার। বুঝতে পারছি? জি স্যার। তো আমি ইমেজ দিয়ে দেই আপনাদের। আমার কাছে যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করেন, আর গুগল থেকে কিভাবে এগুলোকে কালেকশন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি শেয়ার করে দিয়েছি ইমেজগুলো, আপনারা ওইখান থেকে আপাতত কপি করেন। হ্যাঁ, এখন
যে এই ট্রেসিং ইমেজগুলো কিভাবে পাবো। তো ট্রেস আপনার যে কোনো জিনিস থেকে, গুগল থেকে হোক, যেখান থেকে হোক নেওয়া লাগতে পারে বা কাজ করা লাগতে পারে। তো আমি ব্ল্যাক এন্ড হোয়াইট এর ইমেজগুলো কই পাবো, এটা অনেকের কোশ্চেন থাকতে পারে। তো এইখান থেকে সেটিং, এখান থেকে যেতে হবে টুলস, গুগলে আসবেন, গুগলে টুলস, টুলস থেকে আসতে হবে সাইজ। এইখান থেকে যদি এইগুলোর চেষ্টা করবেন একটু হাই সাইজের নেওয়া, তো হাই সাইজের নিলাম, লার্জ সাইজের। তারপরে এখান থেকে একটা অপশন আছে কালার, এই যে কালার, তো কালারটাকে একটু ব্ল্যাক এন্ড হোয়াইট করে নেন এখানে। তারপরে এখানে আছে টাইপ, টাইপ গুলোকে যে কোনো টাইপ নেন, আর ইন্টারভিউ গুলো সব ঠিক আছে। এখন আপনি যে কোনো একটা জিনিস লিখলে সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট আকারে চলে আসবে ইমেজ গুলো। সাপোজ এখানে আমি যদি চাই ফ্লেয়ার, ফ্লেয়ার ইমেজ, আমি একটু লিখে সার্চ দেই, দেখেন আমার ব্ল্যাক এন্ড হোয়াইট এর অনেকগুলো ইমেজ, ভেক্টর ইমেজ আমাকে দিয়ে দিয়েছে। এখন যদি ভেক্টর এখানে যদি একটু লিখে দেখতে পারি, ভেক্টর ভেক্টর ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ, তখন দেখেন এই যে ভেক্টর ওয়াইজ অনেকগুলো ইমেজ আমাকে দিবে। তো ভেক্টর ওয়াইজ ইমেজগুলো আপনার এইভাবে গুগল থেকে হোক বা যে কোনো সাইট থেকে হোক ডাউনলোড করে ভেক্টরাইজ গুলোকে নিয়ে কাজ আপনি করতে পারবেন। সাপোজ এখানে একটা ইমেজ আমি যদি নেই এবং এই ইমেজটাকে যদি আমি একটু ট্রেস করি, দেখেন এটা একটা ভেক্টরাইজ ইমেজ ছিল। এখন এটাকে ট্রেস করলে আমি কি অপশনে রাখবো, এটাকে রাখলাম ইগনোর হোয়াইট দিলাম এবং ব্ল্যাক এন্ড হোয়াইট অপশনটা রেখে ট্রেস করে নিলাম। দেখেন 100% আমার ভেক্টর পেয়ে গিয়েছে, দেখছেন পিক্সেল গুলো একেবারে 100% একটু ফাটে নাই। তো এইভাবে ভেক্টর ওয়াইজ আপনার জিনিসগুলোকে সিলেকশন করে নিয়ে কাজগুলো করতে পারবেন। সাপোজ আমার একটা কি দরকার, একটা লায়ন, লায়ন এর ইমেজ দরকার। দেখেন লায়ন লিখে যখন সার্চ দিলাম, তো লায়ন রিলেটেড অনেকগুলো আমাকে ইমেজ এখানে দেখাচ্ছে। তো এইগুলো কিন্তু টি শার্ট করেন, লোগো করেন, খুব 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 বেশি এই জিনিসগুলো আপনার জানতে হবে, কারণ আপনার কিন্তু ইমেজ কালেকশন ছাড়া শেপ আপনি ডিজাইন করতে পারবেন না। দেখেন অনেক লায়ন রিলেটেড জিনিস এখানে আছে। এরপরে এখান থেকে আপনি নিলেন যে জিনিসগুলো ভালো লাগলো, রিসোর্স নিলেন, তারপরে আপনি প্রেস করে আপনার মতো করে ডিজাইনগুলো পরবর্তীতে মেক করতে পারতেছেন। তো যাই লিখেন না কেন মোটামুটি অনেক কালেকশন পাবেন। এবং ব্ল্যাক এন্ড হোয়াইটে নিলে হয় কি যে আমার কাজটা ইজিলি করে ফেলতে পারি। এবং রেজুলেশনটা একটু হাই করে নেবেন, প্রত্যেকে রেজুলেশনটা হাই করলে হয় কি যে ডিজাইনগুলো ফাটে কম, ডিজাইনগুলো ফাটে কম, একে কাজ করা খুব সুবিধা হয়। দেখেন এইটা একটা হাই রেজুলেশনের ইমেজ নিয়েছি দেখে এটাকে যদি আমি একটু ট্রেস করতে চাই, দেখেন এটাকে রাখলাম, এটাকে আমি ট্রেস করে নেই, এটাকে ফাইটে গেছে। এটা রেজুলেশনের কারণে এটা আসতেছে না। এই ইমেজ গুলো আসলে ই করা খুব কঠিন, আসলে এভাবে ট্রেস করা যায় না। এগুলো এগুলো কমপ্লেক্স, কারণ এগুলো সব পিক্সেল গুলোই দেখা যায়, দেখছি, তার জন্য সে ধরতেই পারে না, ইমেজ ট্রেস ধরতেই পারে না এগুলো। এই রিলেটেড ইমেজ গুলো ট্রেস করা আপনার একটু কঠিন হয়ে যাবে। তো এইভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে আপনারা ট্রেসিং এর অপশনগুলো থেকে ট্রেস করে নিতে পারতেছেন এবং সেখান থেকে ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছি, ব্ল্যাক এন্ড হোয়াইট পেলাম। এখন যদি কোনো ইমেজ আমি চাই এই রিলেটেড ইমেজগুলো কিভাবে ট্রেস করে, এই রিলেটেড ইমেজগুলো ট্রেস করা খুব সহজ। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এই ইমেজটাকে ফটোশপে নিয়ে এর কালারটাকে, যে পিছনে কি ট্রান্সপারেন্ট কালার আছে না, এগুলোকে রিমুভ করে নিতে হবে। আমি একটা জিনিস দেখাই যাই তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এই ট্রান্সপারেন্টটাকে কিন্তু ট্রেস করলে খুব ঝামেলা করে,
তার জন্য ফটোশপে নিয়ে তাকে এই ট্রান্সপারেন্ট মোডটাকে কনভার্ট করে নিতে হয়। ট্রান্সপারেন্ট যেটা পিছনে থাকে সেইটাকে রিমুভ করে নিয়ে যদি আমি ইলাস্ট্রেটরে সেটাকে ইমেজ ট্রেস করি তাহলে কিন্তু খুব সুন্দর ট্রেস হয়ে যাবে। এটাকে যদি আমি একটু কপি করি ইমেজটা, এখানে পেস্ট করলাম, দেখেন এখন এটাকে যে কাজটা করব, এটাকে এতটুকু ধরলাম। আমি একটা টুলস শিখেছিলাম ফটোশপে, এখান থেকে ম্যাজিক ইরেজার টুলস, তাই না? দেখেন এখানে ক্লিক করে আপনি কিন্তু বারবার ক্লিক করতে করে ব্যাকগ্রাউন্ডটাকে কি রিমুভ করে ফেলছি, তাই না? এখানে আবার একটু ক্লিক করি, এগুলো একটু ছোট ছোট জিনিসগুলো একটু জুম করে নেবেন, তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে। এই যে দেখেন এখন কিন্তু ট্রান্সপারেন্টটা নাই, আছে। এখন যদি আমি এটাকে একটু ধরে নিয়ে ইলাস্ট্রেটরে চলে আসি, এখন যদি আমি একে ব্ল্যাক এন্ড হোয়াইট রেখে ইগনোর হোয়াইট রেখে ট্রেস করি, দেখেন কি অবস্থা হয়। কি হইলো যে 100% জিনিসটা আমার ইমেজটা এখানে পেয়ে গেলাম, তাই না? দেখছেন 100% আকারে চলে আসলো, এই যে একেবারে 100% ভেক্টর চলে আসছে এখানে। কিন্তু এটাকে যদি আমি এইভাবে করতে চাইতাম, তখন যদি আমি ইমেজ ট্রেস করতে চাইতাম, দেখেন ইমেজ ট্রেস করেছে ঠিকই, কিন্তু ওইটার মতো তো সুন্দর মেক করে না সে। হ্যাঁ, তো এইভাবে যে ইমেজগুলো ট্রান্সপারেন্ট করা থাকবে, আপনি ইচ্ছা করলে ট্রান্সপারেন্ট মোডটাকে ফটোশপ থেকে রিমুভ করে নিয়ে তারপরে ব্যবহার করতে পারবেন। স্যার স্যার এখানে যে ইলাস্ট্রেটর যে আর্টবোর্ড থেকে, হ্যালো, হ্যাঁ আর্টবোর্ড থেকে শুধু যে এখন যে ইমেজটা নিছিলেন ওইটা শুধু জেপিজি ফাইলে সেভ করবো কিভাবে স্যার? তো অনেকগুলা ফাইল আছে এখানে, শুধু একটা সেভ করবো কি করে? একটা সেভ করতে হলে আর্টবোর্ডে রাখতে হবে। আমার এখানে আর্টবোর্ডটা হচ্ছে এটা, এটাকে এখন জেপিজি হলে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আপনার এখানে জেপিজি ফরম্যাটটা দেখাতে হবে, জেপিইজি। তারপরে এখানে লিখতে হবে ইউজ আর্টবোর্ড, তো আমি আর্টবোর্ডে রাখতে চাচ্ছি, তার জন্য ইউজ আর্টবোর্ড। তারপরে আপনি এখানে যদি সেভ লোকেশন ঠিক করে দিলেন, এখানে সেভ দিয়ে দেন, রেজুলেশন একটু বাড়াই নেবেন। দেখেন আমার কিন্তু এখন সেভ হয়ে গেছে ডিজাইনটা, যতটুকু আমার আর্টবোর্ডের মধ্যে ছিল। এই যে এই যে জেপিজি ইমেজ সেভ হয়ে গেছে। এই ইমেজটা কিন্তু ফুল 100% রেজুলেশনের ইমেজ, দেখছেন ফাটে না, কোনো পিক্সেল কিন্তু ফাটতেছে না। এটা কি সেভ করার সময় ইয়াটা দিয়ে দেবো, ওই ইয়াটা 300 নাকি 150 এরকম চাই সেভ করার সময় চাই? হ্যাঁ, সেভ করার সময় রেজুলেশন হাই করলে রেজুলেশন হাই ইমেজ আসবে, রেজুলেশন লো করলে আপনার ইমেজটা ফাইটে যাবে। এরপরে সামনে আগাবো একটু। জি স্যার। তো গুগল থেকে এইভাবে ইমেজ গুলো আপনারা সার্চ দিবেন, খুঁজবেন, তারপরে ব্যবহার করে নেবেন। এখন স্যার কিছুক্ষণ ব্রেক নেন, আমরা একটু ট্রাই করি। ট্রাই করবেন। দেখি স্যার, আজকে তো অনেকগুলো দেখাইলেন, একটু দেখি। ওকে, তাহলে আমি একটু 10 মিনিট ব্রেক নিচ্ছি,
আপনারা তাহলে কাজ করেন আপনাদের মতো, আমি তাহলে বাকি অংশটা একটু পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা। আমি হামজা ভাই কি কাজ দেখাইবেন নাকি? না ভাই, আমি তো মোবাইল দিয়ে করতেছি। একটু দেখান, কাজ টাজ করেন দেখি। কারেন্টে ঝামেলা করে তো ভাই, এজন্য মোবাইলে রেগুলার থাকি, পিসিতে তো ঝামেলা হয়। কেউ দেখাবে এরকম? শোনো ভাই, আপনি দেখান। ভাই আমি সাথে বেবে ক্লাস করতেছি। তাহলে সময় নিয়ে লাভ হইলো কি? দেখেন, আপনারা দেখেন কি? আমরা একটু প্র্যাকটিস করি আর কি, দেখা যাক। কাজ তো অনেকগুলাই দেখলাম আজকে, একবারে দেখলে তো ঝামেলা। হ্যাঁ, আমি যে নোট ডাউন করতেছি, পরে কাজ করবো রাত্রে। আজকে তো মাত্র 16 জন, বাকিরা জানি কই গেছে। আচ্ছা, আস্তে আস্তে আমাকে ক্লাসের লোক সংখ্যা কমে যেতেছে কেন? আগে তো 21 জন, 22 জন, 25 জন। হ্যাঁ স্যার, তো দেখলাম ওই যে গতকাল নোটিশও দিল। হ্যাঁ, কই বাকিরা কই? কি ক্লাস করবো না? এভাবে করতে থাকলে তো আমাদের আসলে সমস্যা হতে পারে, কারণ আমরা তো একবার টিচারও চেঞ্জ করলাম, আবার যদি আমরা আস্তে আস্তে কমে যাই, আমাদের ব্যাচটা কিন্তু এমনিতেই ফরওয়ার্ড। গতকাল তো ইংরেজি ক্লাসেও অনেকে ছিল না। জাহিদ ভাই কই? জাহিদ ভাই আছেন? স্যার কি নেট চলে গেছে নাকি? না স্যার, নেট চলে গেছে। আপনি ভাই দেখি আইন ঢোকেন, ব্যাপার কি সুজিত ভাই? ভাই নেট প্রবলেম। ঘুমাইতেছে ভাই। কেন ঘুমাইতেছে কেন? কে কি করে কাজ দেখাবে? ভাই আপনার ওই পিকচারের ওই কাজটা কিভাবে করছেন গুগলের? কে কি কোন কাজ দেখাবো না আজকে নাকি প্র্যাকটিস ক্লাস? হ্যাঁ ভাই, কে কি কোন দেখাবো না? ভাই শোনো ভাই, হ্যাঁ, ওই যে গুগলের যে আইডিটা দিছিল স্যারে, ওটা প্র্যাকটিসটা করছেন কি দিয়া? গুগল ক্রোম। এই যাই করুম না, ওই যে ফটোশপের আইডিটা আছে না গুগলের, গুগল ফটোস। ফটোস। ওটা ভাই রেক্টেঙ্গল টুল দিয়ে করছি। রেক্টেঙ্গল টুল দিয়ে পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পরে কোনাখানি বাই করে এরপর কাজ করছি। আমি করছি ভাই পেন টুল দিয়া। আচ্ছা ঠিক আছে, আপনি যে প্রসেসে কমফোর্টেবল মনে করেন ওই প্রসেসে করবেন। না, অনেকক্ষণ সময় লাগছে, ওটা করতে অনেক টাইম লাগছে, 4টার দিকে ঘুমাইছি। আচ্ছা, যাক ভালো শিখছেন তো। সরি, 6টার দিকে ঘুমাইছি। শিখছেন তো নাকি? আবার ভাই কাজ জমা দিছি। রেকর্ড করছেন ক্লাস আজকে? আচ্ছা, আমাদের তো কালকে আবার ইংরেজি। হ্যাঁ ভাই, রেকর্ড চলতেছে। আমার করছি আপনার কি বলে, আমার কারেন্ট চলে গেছে গা, আজকে মোবাইলের ডাটা দিয়ে ক্লাস করছি। ইন্টারনেট নাই, কারেন্ট চলে গেছে গা, আর ল্যাপটপে চার্জ আছে 2-3 ঘন্টা ব্যাকআপ 2-3 ঘন্টা ব্যাকআপ দিব। আগামীকালকে আছে তাই না? হ্যাঁ, আগামীকাল ইংলিশ ক্লাস আছে। কি কারো ইংলিশ ক্লাস করার ইচ্ছা নেই? ইংলিশ ক্লাসে তো অনেকই কম ভাই, কি করেন আপনারা? জাহিদ ভাই, কাউসার ভাই, আরে ভাই আমি নিজে ইংলিশ আবু সালাম ভাই। ইংলিশ ক্লাস তো আমি জয়েন করি, কিন্তু কাজ করতে করতে হঠাৎ করে কেমনে যে ভুলে গেলাম গা, টেরি পেলাম না।
আচ্ছা যাক আমার কারেন্ট আইছে অবশেষে। যাই করি ভাই আমার এখানে কারেন্টের সমস্যা তো এই কারণে জাহিদ ভাই আপনি রেকর্ড করেন, বুঝছেন জাহিদ ভাই? রেকর্ড করেন। আমি ভাই প্র্যাকটিস করতে পারতাছি না, আমার মানে ইডি সেটআপ করতে পারতাছি না, বুঝছেন? আমি তো রেকর্ড ইলাস্ট্রেটরটা না রেকর্ড করে গেছে, সবই রেকর্ড করছি, শুধু একটা দিন আধা ঘন্টা মিসিং আছে। এই শুনো ভাই, এই শুনো ভাই, সামনের মাসে 16 16 তারিখে মানে দুই দিন মানে আপনার দুই দিন আপনার উপরে ঠিকানার উপরে দায়িত্ব দিতে রেখে, কারণ আমি বিয়াতে যাবো শুক্র শনি বৃহস্পতি। নাজমুল ভাই করবো না, 3 দিন আমি ব্যস্ত থাকবো। নাজমুল ভাই এখন রেসপন্স পাই না, কই নাজমুল ভাই কই? শুনেন ইংলিশের এই যে ইংলিশ ক্লাস সহকারে করবেন, ঠিক আছে? ইংলিশ ক্লাস সহকারে করবেন। আপনারা মনে করেন ইংলিশ ক্লাসে জয়েন করেন না, লোক সংখ্যা বেশি হয় তো ক্লাস করে মজা পাই। নাজমুল ভাই তো ডিমোটিভেট হয়ে গেছে, বুঝছেন? কেউ মনে করেন ভিডিও দেখে না, এত কষ্ট করে ভিডিও করে রেকর্ড করে, মানে আস্তে আস্তে এরকম পোস্টার প্রতি অবহেলা করতেছে সবাই, কি লেখা বুঝি না। হ্যাঁ ভাই এই যে এরকম হইতাছে, আমরা সময় দিলাম সবাই, ভাই মূল্যবান সময় দিলাম সবাই। কালকে স্যারের অনেক খারাপ লাগছে আপনাকে ইয়াতে, কারণ স্যারের কাছে 12:30 পর্যন্ত থাকতে আমার একটা ফোন দিছিল, আমি আপনাকে বললাম সবাই রে 12:30 পর্যন্ত থাকে। ও মা 12:30 কোনো খবর নাই, যে যার মতো করে চলে গেছে। কথা 23:30 আপসেট, এই অবস্থাকে এরকম হইলে তো সমস্যা। আমি বলছিলাম 12:30 পর্যন্ত স্যারে থাকতে আপনাদের, কোনো খবর নাই। সবাই কি ভাই ক্লাস করবেন ভালো মতো? কি আপু কই? কি আপু এখন একটু দেখি না ভালো। আমির হামজা ভাই আপনি কি দিয়ে করছিলেন? জি ভাই, ফটোটা নিউ ফটো কি দিয়ে করছেন গুগলের? আমি তো ওই যে পলিগনের টুল দিয়ে করলাম, পলিগনের টুল আর ওই আমি প্রেজেন্ট করবো। পলিগনের টুল দিয়ে করছেন? আমরা দেখে মানে এই আপনি ইলাস্ট্রেটরে করেননি গুগলেরটা, না ফটোশপে করছেন? ইলাস্ট্রেটরে করলাম। ইলাস্ট্রেটর করতে প্রোগ্রামটা ইলাস্ট্রেটরেই করছি তো ভাই, পলিগনের টুল আর ওই যে স্টার টুল দিয়ে করছি। কাউসার ভাই ওদিকে নাইমুর রহমান ভাই মিউজিক দিছে, আজকে আপনি দিতেছেন কি দিলাম? মিউজিক ভাই ক্যাট চলতেছে, ক্যাট। কারণ ভাই আমাদের ক্লাসটা তো রেগুলার সবাই উপস্থিত হইতেছে না, কেউ তো কিছু বলেন না, তার তো নোটিশও দিয়ে দিল যদি কিছু ঝামেলা টামেলা। আমার মনে হয় কি শেষ সময় তো আমাদের ক্লাস প্রায় শেষ, এখন সবাই একটু ব্যস্ততা মনে হয় বৃদ্ধি পাচ্ছে। না এরকম মানে আসে কি ওই যে তারপরে যে ক্লাসের মধ্যে আমরা মাত্র ওই দিন 3 জন ছিলাম, এর আগের দিন 6 জন ছিল, ফার্স্টে তো আরো কত মানুষ ছিল। আপনার তীরে বিপদ তরি ডুবে, মানে তীরে এসে তরি ডুবে এই অবস্থা। সামনে আরো ইম্পর্টেন্ট ক্লাস সারা রাস্তা এসে উঠে নাকি আসার কিছু একটা করা দরকার। হ্যাঁ আমার মনে হয় বিদ্যুৎ সমস্যা থাকতে পারে বা মোবাইলের সমস্যা থাকতে পারে। সারা তো আছে, ছাড়ের কথা বলি নাই, যারা অনুপস্থিত তাদের মাঝে কারো ব্যক্তিগত কোনো সমস্যা পারিবারিক হতে পারে বা মোবাইলের সমস্যা থাকতে পারে, এমনটাই। এতদিন ছিল, এখন হঠাৎ করে নেই। অনেক প্রবলেমে থাকতে পারে, অনেক অসুস্থ, আমরা সিজনটাই আবার জ্বরের, যে আমি এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল, অনেকে অনেক ভাই আমি নিজে প্রথম 25 জন ছিল আমাদের। ভাই আমি নিজেও 3 দিন জ্বরে ভুগছিলাম, 3 দিন জ্বর ঠান্ডায় ভুগছিলাম। মানে যারা আসলে আসে না তারা তো কিছু বলতেছেও না যে কি কারণে আসতেছে না। এখন স্যার তো ভাবতেছে আমাদের ক্লাস ভালো লাগে না হয়তো, আমার মনে হয় যাই হোক না কেন আমাদের আলহামদুলিল্লাহ 20 জনের মতো কন্টিনিউয়াস ছিলাম, মনে হয় সপ্তাহখানেক যাবতীয় সমস্যাটা বেশি, একটু কম সমস্যা। হ্যাঁ আরিফুর রহমান ভাইকে দেখি না, নাইমুর রহমান তো নাই,
নাইমুর রহমান ভাই ক্লাস আর করবে না বলে দিছে আমাদের, কারণ উনি মেডিকেলের নাকি কাজ শুরু হয়ে গেছে, এখন উনি ওখানে যায়। ঠিক আছে, এটা স্যারের বাকি আরো বলছেন আপনি? বাকি আরো হ্যাঁ স্যারের বলছে, বা বাকি যে আরো স্টুডেন্টরা আছে তাদের তো কোনো খোঁজ খবর নাই। আজকে তো মেহেদির মেহেদি নাই। হ্যাঁ মেহেদি হাসান ভাই নাই, জাহিদুল ভাই নাই, তারপর আরো তো কয়েকটা দেখি রায়হান নাই। জাহিদুল তো অসুস্থ। জাহিদুল কালকে আসছিল, উনি বলছিল তো অসুস্থ ভাই। অসুস্থ, জ্বর হয়েছে, জ্বর ঠান্ডা। আর মাত্র 20টা ক্লাস আছে, যদি আপনার রেগুলার ক্লাস না করেন এখানে। না হ্যাঁ 20টা তো 20টা আছে, এরকমই আছে। ভালোভাবে কোর্সটা শেষ করেন, এরপর তো স্যার আছে, স্যারের সাথে লাগিয়ে থাকেন। আচ্ছা আমি একটা কথা বলি। বলেন আবু সালাম ভাই। হ্যালো, বলেন ভাই বলেন। বিষয়টা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে মেজর আমাদের যে প্রবলেমটা, এটা হচ্ছে গিয়া হোমওয়ার্কটা, বুঝছেন? কারণ কেউ যদি বাড়িতে হোমওয়ার্ক না করে, আমার কথাটা শেষ করতে দেন, কেউ যদি বাড়িতে হোমওয়ার্ক না করে তাহলে গিয়ে কিছু শিখলো না, স্যারের ক্লাস এখানে শেষ। যেহেতু সে হোমওয়ার্ক করতেছে না, কাজও শিখতেছে না, সুতরাং পরবর্তী ক্লাসগুলি মজা লাগতেছে না, কারণ ক্লাস কিন্তু ধীরে ধীরে কঠিন হয়, সহজ হয় না, বুঝছেন? এই কারণে অনেকে হয়তো না হইতে পারে যে আর মজা লাগে না, ভাল লাগে না, বা আমার দ্বারা হইব না। এই যে হোমওয়ার্ক এখন সে বিষয়টা আপনাদের কাছে কতটুক যুক্তি খাটে সেটা জানি না, তবে আমার কাছে বিষয়টা এমনই মনে হয়, কারণ প্রথমে এত সংখ্যক উপস্থিত ছিল, স্যার কিন্তু খারাপ ক্লাস করে না, স্যার অনেক ভালো ক্লাস করায়। এখন প্রবলেম হয়েছে আমাদের নিজেদের, অনেক ভালো ক্লাস করায়, কিন্তু আমরা বাড়িতেই যে যার যার ডিউটি ঠিক মতো পালন করি না, কাজ ঠিক মতো করি না, সেই কারণে বুঝছেন অনেকে দেখা যায় যে যখন ক্লাস কঠিন হইতে থাকে তখন আর ক্লাস মজা লাগে না। শুনেন ভাই, এখানে অনেকে আছে যারা হোমওয়ার্ক জমা দেন, যেমন আমি নিজেও এখানে আর অনেকে আছে দেখবেন যে আপনার ওনারা হোমওয়ার্ক জমা দেন, ক্লাস করতে অন্য জায়গায়। জি জি ভাই, বুঝলাম না কথাটা। মানে আপনি বলেন না যারা হোমওয়ার্ক করতেছে না তারা ক্লাসে আসতেছে না, যেমন আমি তো ক্লাসে হোমওয়ার্ক জমা ওরা এখানে আরো অনেকে আছে, আপনি তো দেখতে পারবেন যে যারা ক্লাস করতেছে 4-5 জনই জমা দেয়, মানে কখনো কি দেখছেন 20 জন বা 25 জনকে জমা দিচ্ছে? মানে ভাই শুনেন আমি কই, অনেকে জমা দেয় না কিন্তু বাড়িতে কাজ করে। যেমন আমি ব্যক্তিগত ভাবে বাড়িতে আমি কাজ করি কিন্তু জমা দেওয়া হয় না, বুঝছেন? আমি বাড়িতে প্র্যাকটিস করি ঠিকই, কিন্তু জমা হয়তো বা মাঝে মাঝে 2-1টা জমা দেই, একেবারে দেই না এমন বললে হইব না। জমা দেওয়া যেহেতু স্যার আমাদের সাথে আছে বোঝা যায়। হ্যাঁ, যে আমাদের কিন্তু মূল সমস্যা হয়েছে যে অনেকে বাসায় কাজ করে না, এই কারণে ক্লাসগুলি কঠিন হইতেছে, আর সেই কারণে আপনার অনেকে আসে না। অন্যান্য কারণ থাকতেই পারে। এটা খারাপ বলেননি আপনি। আমার আপনার মনে করেন ফার্স্টে অনেকটা সমস্যা হতো। 15 জনের মতো আসি, ঠিক আছে? এই 15 জনের যেন নিচে না হয়, ঠিক আছে? চেষ্টা করেন সব আরো যেন বাড়ে, কিন্তু 15 জনের আর কেউ কম করেন না, যেহেতু আমরা এখানে শিখতে আসি, আমরা ফুলফিল ভাবে শিখি, শেখার পরে না হয় আমরা বুঝবো যে আসলে কি করা যায়। আচ্ছা শোনো ভাই, একটা জিনিস কষ্ট লাগে ভাই, আমার নতুন কোঅর্ডিনেটর আইছে, আমগুলো কথা বললো না একটা দিন। তাও আগের কোঅর্ডিনেটর আমাদের সাথে সবাই কথা বলছে, নীলা ম্যাডাম, তারপরে এই যে কুকুমনি, আমাদের নতুন কোঅর্ডিনেটর উনি কেউই কথা বললো না, একদিনও মানে পরিচয় হইলো না, আর বললো না আমি আপনাদের নতুন কোঅর্ডিনেটর, বা এগুলা আর কি আমাদের সাথে মিশলো না, বুঝলাম না কিছু। ভাই ওদের কাজটা তো মূলত ক্লাসটা ফলো করা, হয়তো উনি একটু হাইডে আছে, ওনার পরে হয়তো আরো একজন আসতে পারে।
আইডি আছে ভালো কথা, তাও তো এটলিস্ট পরিচয় লাভটা তো করবো, তাই না? আচ্ছা থাক, উনি ভালো লাগে না, পরিচয় হয় না, যাই হোক আমরা আমাদের ক্লাসটা ঠিক মতো মান করি ভাই। ভাই যাই তবে আমি ওনার সাথে একমত কথায়, যে বিষয়টা হচ্ছে আমাদের মাঝে অনেকে আছে, অনেকে মানে যদিও পড়াটা ঠিক জাহিদ ভাই হচ্ছে না আমার। কি অবস্থা আপনার? জাহিদ ভাই আরে ভাই নেট চলে গেছে ভাই। ভাই আপনার নেট চলে গেছে, ভালো কথা। একটু আপনি দেন, ডাটা করেন। সমস্যা, মোবাইল দেওয়া হয় না। আপনার আমার মনে করেন আমার বাসা ওয়াইফাই, তারপরও দেখা যায় মাঝে মধ্যে ওয়াইফাই ডিস্টার্ব দেয়। এটা দিলে 10 জিবি ইন্টারনেট কিনে রাখছি, যাতে করে 1 মাস চলে যায়। ঠিক আছে, কারণ নেট তো ওয়াইফাই তো আর প্রতিদিন নষ্ট হয়ে যায় না। আচ্ছা, এখানে একটা কথা বলি আমি, যে আপনারা আমাদের থেকে অনেক সিনিয়র আছেন এখানে, বড় ভাই, ঠিক আছে? আমরা কিন্তু আপনাদের থেকে অনেক জুনিয়র, যেমন যে আমির হামজা ভাই, আমি, তারপরে কে আপু, এই তিনজন কিন্তু আমরা অনেক জুনিয়র, ঠিক আছে? আপনাদের কাছ থেকে কিন্তু আমাদের শেখা উচিত, আপনারা আমাদের শিখাবেন, যেহেতু আপনারা বড় ভাই আমাদের। হ্যাঁ, যেমন যে জাহিদ ভাই, তারপরে আবু সালাহ ভাইয়া, জাহাঙ্গীর ভাইয়া, কাউসার ভাইয়া, তারপরে মইশুর রহমান ভাইয়া, ঠিক আছে, সজীব ভাইয়া, এটা কিন্তু অনেক ভালো ভালো, ঠিক আছে? আমাদের থেকে অনেক সিনিয়র, ঠিক আছে? আপনারা হয়তো অনেকে গ্রাজুয়েশন কমপ্লিটও করছেন, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে ভালোভাবে জিনিসটা শিখতে, আর আপনারা আমাদের এটা স্যাটিসফাই করেন। আপনারা যদি হোপলেস হয়ে যান, তাহলে আপনাদের কাছ থেকে আমরা কি শিখবো? যে বড় ভাইরা এটার জন্য তো বললাম, এটার জন্য তো শূন্য তোমাকে তো আমি এর জন্য বললাম সবাই রে কি তুমি কাউন্সিলিং করো, কাউন্সিলিং করা ছাড়া উপায় নেই। কারণ দেখা গেল যে ইয়া করে যখন তোমার বিপদ আসে সবার উপরে আসে, চট্টগ্রাম আসে সবার উপরে আসে। কারণ এই যে তোমার মসজিদের মধ্যে যখন 40 জন মারা গেল, 40 জনের সরি নারায়ণগঞ্জে 37 জন মারা গেল, কিন্তু ভুলটাকে কার ছিল? ভুলটা ছিল গ্যাসের। কিন্তু তাদের তো কোনো ভুল ছিল না, তারা কি জিনিসটা অবগত করেনি আর চেষ্টাও করেনি। চিন্তা কথা তো গ্যাস লিক হয়েছে, হইতে থাকে কিন্তু তারও জাহিদ ভাই আমি বুঝতে পারছি আপনার কথা। আমি একটু একটা জিনিস বলি, আমরা নিয়ে আসতে হবে সবাইকে। বলেন এক মিনিট, আমি একটা কথা বলি জাহিদ ভাই। বিষয়টা হয়েছে আমরা এই গ্রুপে যারা আছে সবাই নকশাল, আলহামদুলিল্লাহ বিভিন্ন থানার, কিন্তু ডিস্ট্রিক্ট একটাই। আলহামদুলিল্লাহ যে এই ট্রেনিং এর মাধ্যমে আমরা সবাই একসাথে একত্র হতে পারছি, তাই না? আমাদের উচিত শুধু ক্লাসের বিষয় না, আমরা সবসময় যেন একত্রে থাকতে পারি। কারো কোনো সমস্যা থাকতে পারে, আমরা যেন তাকে ব্যাকআপ দেওয়ার মনোমানসিকতা আমাদের থাকে। জাহাঙ্গীর ভাই, আমি জানি না আপনি আমাদের গ্রুপে আছেন কিনা, বাট বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের মেসেঞ্জার গ্রুপে রাতে 3টা বাজুক, রাতে 4টা বাজুক, আমাদের মেসেঞ্জার গ্রুপে যে কয়জন আছে, যে কারো সমস্যা নক করছে, সে অনলাইন, সাথে সাথে ও হেল্প, যেমন এই আর শূন্য। ওরা আমি মাঝে মধ্যে অনেক সময় আমার মানে সমস্যা হইলে নক করলে আমির হামজা ভাই, নাজমুল হাসান ভাই, যে কজন, এমন কোনো কেউ নাই যে হেল্পফুল না, বুঝছেন? হ্যাঁ ধন্যবাদ। আমি তো তাই বলতেছি, এটা যেন অব্যাহত থাকে, মানে এটা যেন চলমান থাকে। শোনো ভাই, জাহাঙ্গীর ভাইরে অ্যাড করে নিন গ্রুপে। আরেকটা বিষয় ভাই বলে রাখি, বলা তো যায় না, আমি যদিও ঢাকায় থাকি বর্তমানে চাকরি করে, যদি কোনো সমস্যা হয় আমরা অবশ্যই একজন আরেকজনের পাশে থাকবো, যে কোনো বিষয় হোক। হ্যাঁ, বুদ্ধি দিয়ে হোক, চিন্তা ভাবনা দিয়ে হোক, যেভাবে তোমরা মানে তুমি বলি যেভাবে আমরা তোমরা এতদিন একসাথে শিখা, এইভাবে যেন সবসময় থাকতে পারো। জাহাঙ্গীর ভাই সুযোগ করেন। আপনারা যে বলতেছেন না 20টা ক্লাস আছে, ক্লাস কিন্তু 20টা নাই। যতদিনে ইনকাম ওদের মতো না আসবে ওরা ক্লাস শেষ করে না। রবিউলের ক্লাস কিন্তু অনেক আগেই শেষ, বাট ওদের সবার ইনকাম এখন আসে না, এই জন্য কিন্তু কোর্স কন্টিনিউ চলতেছে। তো যতদিনে তাদের একটা টার্গেট আছে, ওই টার্গেট কমপ্লিট না হওয়া পর্যন্ত কোর্স শেষ করে না, ততদিন ক্লাস কন্টিনিউ করতে থাকে। এই যে লিডার অনেকে ইনকাম করতে পারে না। কেন পায় না? কারণ তাদের ঘাটতি ছিল। কিসে ঘাটতি ছিল? ক্লাসে মিস করছে, স্কিল কম ছিল, যার কারণে তারা পারছে না, ব্যর্থ, তাই না? আমরা যদি রেগুলার ভালোভাবে কাজ করি, মনোযোগ দিয়ে ক্লাস করি, তাই না, স্কিলটা বাড়ে, তাহলে তো অবশ্যই আমাদের
হেল্পফুল হবে, তাই না? অনেকে আছে যে আছে আমাদের টিমের মধ্যে, ভাই অনেক জায়গায় আমি দেখছি যে 30টা 40টা এরকম 45টা ক্লাস করার পরেই ওরা অনেকেই সাকসেস। ঠিক আছে, অনেকে আমাদের আসলে আমরা ক্লাসে অ্যাক্টিভে না থাকি তাহলে রেগুলার পরবর্তীতে ক্লাস করবই কিভাবে? অথচ দেখেন শূন্য ভাই দেখেন আমাদের এই ক্লাস 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 কইরা আমার মনে হয় এলইডিপি ইতিহাসে আমরাই ফার্স্ট স্টুডেন্ট যে এত স্ট্রাগল করলাম, স্ট্রাইক শুধুই করলাম, সবার সাথে ক্লাস অফ রাখলাম, স্ট্রাইক করলাম, ইয়া করলাম, 18টা ক্লাস শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা নিজেরা তৈরি কইরা ওই সময় করলাম। আমরা একা না, টোটালি এমন কোন স্টুডেন্ট নাই, আমরা যে 20 জনই পুরো অ্যাক্টিভ ছিলাম, আর 20 জনই আমরা একই সাথে স্ট্রাইক করছি। অথচ খারাপ লাগে এখন, এত পরিশ্রম করলাম, এত কিছু করলাম, অলরেডি স্যার ভালো হইলো, স্যার সুন্দর মতো বুঝাইতেছে, স্যার মানে আপ্রাণ চেষ্টা করতেছে আমাদের জন্য, কিন্তু আমরা মাঝখান দিয়ে মোটিভেশন হারিয়ে ফেলাম। আপনি জানেন মোটিভেশন হারায়েন না, যখন মার্কেটিং এর ক্লাসগুলো শুরু হবে খুব মজা লাগবে, বুঝতে পারছেন? যখন মার্কেট করবেন না এই যে আমার অলরেডি যে করোনা ভাইরাসের জন্য চাকরি ছেড়ে দিয়েছে, আমার সিটি ব্যাংকে চাকরি হয়েছে, সিটি ব্যাংকে মার্কেটিং পোস্টে চাকরি হয়েছে। তো তখন আমি দুইটা জিনিস চিন্তা করছি, একটা চিন্তা করতেছি এখন যেহেতু সরকারি ভাবে একটা ফ্রি একটা সুযোগ দিচ্ছে, এখন যদি আমি এটা প্রাইভেট চাকরি তো আমি যে কোনো জায়গায় পাই যাবো, দুদিন আগে হোক আর দুদিন পরে হোক, আর এখান থেকে যদি ক্যারিয়ার করি কি করবো, লাস্টের দিক দিয়ে কি চাকরিটা জয়েন করি। সিটি ব্যাংকের মার্কেটিং পোস্টে চাকরি এখন সবাই একটু ধৈর্য ধরেন, ঠিক আছে? মার্কেট প্লেসে ঢুকলে তখন আপনারা নিজেরাই কাজগুলো শিখতে আগ্রহ বাড়বে, কারণ মার্কেট প্লেসের কাজগুলো দেখা, হ্যাঁ, তখন আপনারা নিজেরা ভিডিও দেখে নিজেরাই কাজ শিখবেন। আমি হচ্ছে মার্কেটিং গ্রুপ, আমি ওইখানে কিন্তু মার্কেট প্লেস এখন ঢুকছি, আমরা গিগ পাবলিশ করছি, রেগুলারই এই কাজ দেখে না, কাজ শিখার আগ্রহ বাইরে যায়, তো তখন সবারই আগ্রহ বাড়বে, তখন ইনশাল্লাহ সবাই আই থিঙ্ক অ্যাক্টিভ হবে, কাজগুলোর কোয়ালিটি আরো ভালো হবে। হ্যালো, কে আপু শুনেন? মানে এখানে আমার ফটোশপ ইলাস্ট্রেটর আসছে তো সবাই একটু আনইজি, মানে একটু কঠিন ভাবতেছে, বুঝছেন? এইজন্য সবাই একটু সময়টা কেমন লুজ লাগবে, এটা একটু কঠিন লাগবে। তাহলে আমি একটা আপনাদের আমি ঠিক হয়ে যাবে। গুগল ড্রাইভে একটা লিংক দিয়ে দিব, ঠিক আছে? একটা গুগল ড্রাইভের লিংক দিব, ওইখানে ইলাস্ট্রেটরের আমি একটা পোস্টার দিয়েছিলাম না, সবকিছু আছে, ওইটা আরো ইজি ভাবে শিখাইছে। আপনারা শিখলে ওইখানে ছোট ছোট একটা টপিক করে শিখাইছে, ওটা যদি আপনারা দেখেন 30 মিনিট 40 মিনিট করে আরো অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারছেন? আমি ওইটা দিয়ে দিব, গ্রুপে দিয়ে দেন, গ্রুপে দিয়ে দিব। ওইখানে অনেকগুলা আমাদের ইংলিশ একটু গুরুত্ব দেওয়া দরকার। আরে ইলাস্ট্রেটর আমাদের ইলাস্ট্রেটর ইংলিশ ক্লাস করার কার ইচ্ছা আছে যে না আমরা রাতে একটা ঘন্টা আমরা ইংলিশে একটু কথা বলবো, ইংলিশে একটু প্র্যাকটিস করব, এমন তো না যে গুগল ড্রাইভের লিংকটা দিব, শুনেন, যে গুগল ড্রাইভের লিংকটা দিব, ওইখানে ইউটিউবের একটা ভিডিও আছে, ওইখান থেকে ইলাস্ট্রেটর নামাইতে পারবেন, আমি ওইখান থেকেই নামাইছি, ওইটা হলো 14টা, ওইখানে সব আছে, ওইটাই বেস্ট, বুঝছেন? আমি ওইটাই চালাই, তার একটা আমার লাগে নাই, ওইটার মধ্যে সবগুলো আছে। তাহলে আমি ভিডিও যখন গুগল ড্রাইভ দিয়ে দিলে ওনারা বলে দিবে যে তুমি যাইতে হবে ওইখানে, যে ওনারা সবকিছু ডিটেইলস বলে এইভাবে নামাবেন, ওইভাবে নামে যায়, বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আচ্ছা শাকিল আছে? শাকিল আচ্ছা ভাই, ইংলিশ ক্লাসটা নিয়ে একটু কথা বললে ভালো হয়। হ্যাঁ, ইংলিশ ক্লাসটা অনেকেই তো অ্যাক্টিভ হইতেছে। ইংলিশ ক্লাসটা হামজা ভাই, ইংলিশ ক্লাসটা আমি অলরেডি রেগুলারই আসি, আর আপনারা জানেন ভিডিওটা আমি মানে গতকাল আমি পুরো ট্রেস নিয়ে নিয়েছি, আচ্ছা জাহিদ ভাই আমরা ঠিক আছে, আপনি নেক্সট ক্লাসে আসবেন, ঠিক আছে? কিন্তু শাকিল ভাই, তারপরে কি বলে কাউসার ভাই, মাসুম ভাই, আবু সালা ভাই, রায়হান ভাই, এরা কি ক্লাস করবেন না ইংলিশ? জি ভাই, করব। আজ কালকে ওই বিদ্যুতের সমস্যা ছিল, স্যার তো ভাই হোপলেস হয়ে গেছে, স্যার একটা জিনিস শুরু করতে চাচ্ছি, ঠিক লাগছে মনে হইতেছে এরকম। আমরা কিন্তু তাহলে ভালো হতো। আমরা কিন্তু ভাই এখন কিন্তু আর সেপারেট না, আমরা একটা ফ্যামিলি, ঠিক আছে? তো যাই করি আমাদের কিন্তু ভালো জন্য করতে হবে। টপিকগুলো দেন না, শুনো ভাই, আমি আপনাকে বুঝাই।
স্যার যে প্রথমেই টপিক গুলো দেয় না, এটা তো স্যার তো ওই যে ওয়ার্ডে দেখি তো আমাদের শুধু জাস্ট ধরেন একটা ওই যে ওই দিন একটা মাছের দোকানে বা ফার্মেসিতে এই টপিক গুলো যদি একটু ওয়ার্ডের মাঝে বুঝায় একটা টপিক নিয়ে বুঝায় ভাঙা ভাঙা দিত স্যার, তাহলে সুন্দর হতো। মানে মুখে বললে কেমন জানি মানে আওলায় যায় সব। আরে ভাই আউলার যারা আগে থেকে তো স্যার আউলার যারা থেকে না না এই থেকে তো আপনি এই আউলার থেকে তো আপনি একটা সময় পারফেক্ট যে না আমি আটকে যেতেছি আমার হচ্ছে না। ওই আমরা মুখে না বললে কিছু শিখতে পারবো না। সাইকেল না চালাইয়া যদি সাইকেল চালানোর সময় অনেক পড়বই, আমাদের আরো বেশি আগ্রহ। সাইকেল না চালাইয়া চালানোর সময় অনেক পড়ে দেব যদি দেই বারবার শিখতে থাকবো একটা সময় ঠিক হয়ে যাবে। যখন বারবার শিখতে থাকবো একটা সময় ঠিক হয়ে যাবে, সাইকেল চালানো শিখে যায়। ঠিক আছে, কিরকম বলতে বলতে গেলাম হয়তো ভাই আজকে যায় পরে একটা সময় আনলিমিটেড ভাবে কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই। না আমরা তো এখন ধরেন শূন্য থেকে একদম মানে এখন বলা লাগবে তা না, আমরা চার 10টা ক্লাস যা কন্টিনিউ বলি শূন্য থেকে এখন আমরা শিখি এবং তারাগুলো শিখি। সর্বপ্রথম আমি যখন কথা বলি তার সাথে কথা বলা দরকার। জি ভাই ঠিক বলছেন। আপনারা যত কঠিন মনে করতেছেন বাইরের সাথে কথা বলা অত কঠিন না। আমি তো এখন বাইরের মানে বিট করতে হলো আপনার বাইরের সাথে কথা বলতে হয় এখানে ইংলিশে, ঠিক আছে? ওইটা অত কঠিন না। আমরা নরমালি তো সবাই মোটামুটি মানে পড়াশোনা পারি, তাই না? আমরা তো কন্ট্রোল করি। শুনেন আমি সিপিএ মার্কেটিং এ 5 বছর কাজ করতেছি, কিন্তু আমিও তো বাইরে কন্ট্রোল করছি, কন্ট্রোল করি এত না, কিন্তু এখন মোটামুটি ইংলিশ পারে এত টাফ কোনো কিছুই না। যারা ক্লাসিক ক্লাস ছিল মানে অনেক ধরনের বাইরে কন্ট্রোল করতে। হ্যালো, আছে আপনারা? জি স্যার আছি। জি স্যার আছি। জি স্যার আছি। জি স্যার আছি, আমরা আছি স্যার। স্ক্রিন প্রেজেন্ট করা হয়েছে? জি স্যার। জি স্যার হইছে। জি স্যার। কালকের গ্রেডিয়েন্টের উপরে কিছু ক্লাস দেব। গ্রেডিয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তো গ্রেডিয়েন্টের উপরে আসলে ফুল একটা ক্লাসই থাকবে। গ্রেডিয়েন্ট, প্লেন টুল এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ ডিজাইনগুলো আসলে গ্রেডিয়েন্টের উপরে অনেক সৌন্দর্য নিয়ে আসে। বিশেষ করে আমরা যখন প্রোডাক্ট ডিজাইনে চলে যাব তখন খুব বেশি গ্রেডিয়েন্ট ইউজ করা হয় এখান থেকে। তো আজকে একটু সোয়াস সম্পর্কে একটা জিনিস দেখাই। সোয়াসটা হচ্ছে কোনো একটা কালারকে সাপোজ আপনি কালার পিক করে কোথাও থেকে নিয়ে আসতে পারেন। সাপোজ দ্যাট কালার, ওই কালার গেলাম এখানে আমি কালারের উপর একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে অনেকগুলো লিঙ্ক দিয়েছিলাম। তো কালারকে আপনি বিভিন্ন ভাবে আপনি নিতে পারেন। সাপোজ এখান থেকে আমি এই কালারটাকে পিক করে নিলাম। সাপোজ এখন এই কালারটাকে আমি এখানে কন্ট্রোল ভি দ্বারা কালার কোডটাকে বসিয়ে দিলাম। সাপোজ এখন এটাকে ওকে দিলাম। তো এটা কালার, তো এই কালারটা সোয়াস করব কিভাবে? সোয়াস করা মানে এই কালারটাকে ঠিক আমি যদি পরবর্তীতে ব্যবহার করতে চাই তো সেটা কিভাবে করা যায় সেটা একটু দেখি। তা হচ্ছে সোয়াস করে এই কালারটাকে আপনি সেভ করে রাখতে পারেন ইচ্ছা করলে। তার জন্য আপনাকে যেতে হবে এই যে কালার সোয়াস, এই যে কালার, এখান থেকেও রাখতে পারেন, অথবা উইন্ডো থেকে এই যে সোয়াসেস, উইন্ডো থেকে সোয়াস এটা ক্লিক করেন, ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এসে শুধু এখানে সাইডে দেন। দেখেন আপনার কিন্তু অটোমেটিক কালারটা হয়ে গেছে। এখানে ক্লিক করে এই কালার আপনি, সাপোজ এটা একটা লাল শেড ছিল, এরকম ছিল, আমি সোয়াস করে কালারটা যেটা সোয়াস করে নিয়ে আসছি এটা ক্লিক করেন, দেখেন অটোমেটিক সেই কালারটা নিয়ে নিয়েছে। আমার যেভাবে কালারটা মেক করা আছে সেভাবে মেক হয়ে গেল। এই যে এইটা হচ্ছে সোয়াস, যে আপনি যে কোনো একটা কালার ইচ্ছা করলে সোয়াস করে রাখতে পারতেছেন, তার কালার কোড সহ এখান থেকে একটু ড্র্যাগ করে নিয়ে এসে
এখানে রেখে দিলে আপনার কালারটা হয়ে গেল। সাপোজ এরকম কালার আছে, ক্লিক করে ড্র্যাগ করে এখানে আইনা সাইডে দেন, আপনার অটোমেটিক্যালি কালারটা সোয়াচ হয়ে থাকলো। পরবর্তীতে ক্লিক করে এখানে বসাই দিলেই সেম কালারটা আপনি ইউজ করতে পারতেছেন পরবর্তীতে। তো এইখানে কালারগুলোকে সোয়াচ করে আপনি এভাবে রেখে দিবেন, তাহলে আপনার পরবর্তীতে কাজে ব্যবহার করতে পারবেন। তো সোয়াচটা দেখিয়ে দিলাম। এটা আপনাদের কালারগুলো, যেগুলো আপনাদের কমন কালার, খুব বেশি যে কালারগুলো ইউজ করা হয় সেরকম 8টা-10টা কালার এভাবে রেখে দিতে পারেন ইচ্ছা করলে। স্যার স্যার যে সোয়াচের জন্য তো ডাউনলোডই হয়, ডাউনলোড অনেকগুলো আছে গুগলে, কিন্তু স্যার একটা জিনিস বুঝতে পারতেছি না স্যার, আগের যে সিসিটা ছিল আমার ওইটার ভিতরে সোয়াচ ডাউনলোড করার পর 1000 আইটেমের কালার পাইছি, বাট এখনকার যে মাস্টার ইয়াটা কি ফটোশপ এবং ACS6 অ্যাডজাস্ট করা, ওইটার ভিতরে সোয়াচ অ্যাডজাস্ট হয় না। যেটা ডাউনলোড করছিলাম ইনস্টল হয় না। আগেরটা কত সুন্দর ইনস্টল হয়ে গেছিল। এখন ওইটা হয়তো কনফিগারেশনের প্রবলেম করতেছে, এরকম হতে পারে। সেখানে তো আপনার কি করার আছে? জি স্যার, অন্য CS6 যদি ব্যবহার করি তাহলে 30 দিনের, আর এটা একবারে রেগুলার, এটা অরিজিনালটা নিয়ে আসছে, অথচ এই সমস্যাটা ফেস করলাম। তারপরে আর দ্বিতীয় সমস্যা যেটা ফেস করছে এটা হলো 3D অপশন এনেবল না। এই দুইটা সমস্যাই সলভ তো যেটা সফটওয়্যারটা তৈরি করছে তাদের কাছে, এটার সলভ তো আমি দিতে পারতেছি না। হয়তো আপনাকে তাহলে ওই সফটওয়্যার চেঞ্জ করতে হবে, না অন্য ভাবে আপনার কাজটা করতে হবে। আপনার একভাবে ছিল সেটা এখন নাই, সেটা তো আপনার সফটওয়্যার হয় চেঞ্জ করেন, নাহলে অন্যভাবে এটার সমাধান নিয়ে আসেন, তাছাড়া তো আপনি কি করবেন? জি স্যার। স্যার এই যে এই যে 3D ক্লাস আছে আমাদের, আজকে প্রেজেন্টটা দিয়ে দেন। স্যার এই যে আজকে হলো 3D ক্লাস আছে আমাদের স্যার 22 তারিখ। হ্যাঁ 3D লোগো ক্লাস হলো স্যার 22 তারিখ। কত 6 আছে? 7 956 ব্যাচের 7 জি 7 আছে। তারপরে 11 আছে। 11 আছে স্যার। 16 16 16 নাই, 17 22 23 আছে। আচ্ছা স্যার 28 আছে। আর আছেন 30। হ্যাঁ 30 আছিল। পরে 7 9 2 ব্যাচের 2 নাই। 2 এর কি হলো একটু ফোন দিয়ে দেখেন তো। সোহেল মিয়া 6 আছেন। স্যার 7 আছে। তারপরে কি আছে? 15 আছে। 12 আছে স্যার। 12 কতদিন ক্লাস করেন নাই? স্যার অসুস্থ ছিল। 21 আছেন? 21 স্যার 20 আছে তো স্যার। 23 আছেন আর আছেন 31। এই তো। জি স্যার। স্যার 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 বাসায় হোমওয়ার্ক করছেন কেউ? স্যার সব জমা দিছি তো স্যার। স্যার করছি। ভাই আপনি আর বাংলায় লিখে দিয়েছেন যোগী জলের চোখাপন শক্তিতে। সুন্দর। আপনার ইমেজ রেজুলেশনটা তো এরকম আসতেছে কেন? দেখতে মানে ভালো হয় না। রেজুলেশন তো গোলা গোলা। কাউসার আহমেদ ভাই এইখানে প্রবলেম হয়ে গেছে। কাউসার আহমেদ এটা মিলাতে পারে নাই, প্রবলেম হয়ে গেছে, দেখে ফেলছি।
এই যে এখানে প্রবলেম হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে এইখানে আমার একটু প্রবলেম হচ্ছে। কোন একটা শেপ যখন নেবেন, সাপোজ আমি একটা পলিগন শেপ নিলাম এখান থেকে, এখন এইটাকে যদি ঘোরাতে চান, এই পয়েন্টটাকে আমি ঘোরাতে চাচ্ছি, তাই না? সিলেক্ট করে ধরলেন, এইখান থেকে অপশনটা কি রোটেট টুল, এই পয়েন্টটায় আপনি ক্লিক করবেন, এই যে পয়েন্টটা, এটা অল্টার করে এই পয়েন্টটায় ক্লিক করবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। তো ক্লিক করলাম, এখন কত ডিগ্রি তাকে ঘোরাবো, এখানে প্রিভিউটাকে অন করে দিবেন, তারপরে আপনি যত ডিগ্রি ঘোরাতে চান, আমি সাপোজ চাচ্ছি তাকে 45 ডিগ্রি ঘোরাতে, 45 ডিগ্রি রাখলাম, আর একটা কপি দিলাম, দেখেন এখন কিন্তু আর এই পয়েন্টটা আমার নষ্ট হয় নাই। আমি যদি আরেকটু ঘুরাইতাম তাহলে ঠিক হয়ে যেত। 60 ডিগ্রি ছিল মেবি, এটা কিন্তু ডিলিট দেই, এটাকে 60 ডিগ্রি করে দিলে মিলে স্যার। হ্যাঁ, এটাকে এই টুলসে রাখলাম, এখানে অল্টার দ্বারা প্রেস করে তাকে 60 ডিগ্রি করে দেই। এখন এখানে কপি রেখে দেখেন সেম জিনিস আর একটা সে মেক করে দিল, এই যে হয়ে গেল। দেখছি এখন কিন্তু একেবারে এক্সাক্ট 100% হয়ে গেছে। তো এইভাবে আর কি পয়েন্টটাকে সিলেক্ট করে পুরোটা আরেকবার দেখাবেন? জি স্যার, মানে পুরোটা আরেকটু দেখানো যাবে? পুরো ডিজাইনটা না জি স্যার, স্যার। বলতে চাইছে কি মানে এইভাবে একটা 11 রেক্টেঙ্গেল শেপ নেওয়ার পর এটাকে আমি কি করব, ট্রান্সফর্ম থেকে রোটেট, এইখান থেকে রোটেট, এইখান থেকে আমি একটু রোটেট করে নিব তাকে। কতটুকু রোটেট করব, আমি এই রকম রোটেটটা করে নিব, এতটুকু রোটেট রাখলাম। এখন এটাকে ধরে সিলেক্ট থাকা অবস্থায় আমার যে কাজটা করতে হবে, এইখান থেকে এই যে রোটেট টুল, এইখান থেকে অল্টার প্রেস করে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যেহেতু তাকে 6টা বানাবো, তাহলে 6 × 36, তাহলে 60 ডিগ্রি যদি আমি কপি করি তাকে, দেখেন 60 ডিগ্রি একটা কপি হয়ে গেল। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি প্রেস করলে অটোমেটিক্যালি আরো জিনিসগুলো মেক করে নেবে সে। ও স্যার, মানে আগে 150 ডিগ্রি করা লাগবে। 360 ডিগ্রি না, একটা বৃত্ত ঘুরে কয় ডিগ্রিতে? 360 ডিগ্রি না, 360 ডিগ্রি। বারবার সিলেক্ট করে নিতে হয় আইড্রপার দিয়া, ঝামেলা লাগে। শর্টকাট কেমনে স্যার? জি ওই যে যখন এই কালার শেপগুলো কালার করব না, তখন সিলেক্ট করে তারপর আইড্রপ দিয়ে দিতে হয় না? হ্যাঁ, আইড্রপার থেকে এভাবে কালার পিক করে নেওয়া যায়। এই যে আপনি যদি চালু করে কেমন করে তাড়াতাড়ি করে নেন? আমি তো আইড্রপার দিয়ে কালারটাকে পিক, কিবোর্ড থেকে আই প্রেস করে আমি শর্টকাট কিগুলো ইউজ করে দেখি আমি দ্রুত করতে পারি। তার জন্য আপনাদের শর্টকাট কিগুলো যেগুলো শিখাই ওগুলো মুখস্থ করেন প্রয়োজনে। দ্রুত স্যার এই যে এই বিষয়টা একটু আবার দেখেন তো, যে কন্ট্রোল ডি দিয়া, কন্ট্রোল ডি দিলে একটা আরেকটার কপি হয়। এই দেখেন এখান থেকে এইভাবে একটা শেপ নিলেন, এখন একে যদি আমি কপি করতে চাই অনেকগুলো, তো এখান থেকে রোটেট টুলসে এসে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, এখানে 60 ডিগ্রি রাখা, এখানে একটা কপি দিলাম। কপি দেওয়ার পরে কন্ট্রোল ডি প্রেস করে অটোমেটিক কপি হয়ে যায় অন্যগুলো। একটা কপি দিয়ে রাখার পর কন্ট্রোল ডি প্রেস করতে থাকলে বাকিগুলো সেম কপি হতে থাকবে। এরপর এটাকে সিলেক্ট করে ধরে এইখান থেকে রোটেট টুলে আসে, এইখানে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করবেন, অল্টার প্রেস করে এটা কত ডিগ্রি ঘোরাতে চাচ্ছি, এটা চাচ্ছি এটাকে চাচ্ছি 120 ডিগ্রি ঘোরাতে, 120 ডিগ্রি। ওকে, 120 ডিগ্রি রাখলাম, ওকে দিলাম, সেম জিনিস ঘুরে গেল, এই যে হয়ে গেল। জি স্যার, এখানে আমার একটু প্রবলেম হয়েছিল, এই জায়গায় সমস্যা স্যার, মানে মিলে না আর কি হইছে। স্যার সেম প্রবলেমটা আমার হয়েছিল। এটা আমারটা। এটা আমারটা। জি স্যার, এটা আমি করছি। জি স্যার, এটা আমি করছি। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা কেমনে করছেন স্যার? পেন টুল দিয়া। স্যার ব্রাউজার পেন টুল দিয়া। পেন টুল দিয়ে এটা করে স্যার? আমি অন্য পারি না। তাহলে পেন টুল দিয়ে হয়নি। আচ্ছা, এটা তো পেন টুল দিয়ে তো সবই করা যায়। স্যার পেন টুল দিয়ে এটা প্রসেস, স্যার এটা আমি পলিগন আর টুল দিয়ে করছিলাম। এটা তো পেন টুল দিয়ে করার
স্যার আমি এটা গ্রিড দিয়ে করছি। এরপরে কি করতে স্যার ব্রাউজারে রিফ্রেশ দেন তো একটু, আমারগুলো আসে না। ইয়ার শূন্য স্যার এটা কেমনে করছেন শূন্য? স্যার এটা রাউন্ড রেক্টাঙ্গল ইলিপস টুল নিছি, তারপরে স্যার ডিভাইড করছি, হ্যাঁ ডিভাইড করার পর পরে জোড়া জোড়া করে দিছি। হ্যাঁ এটা কেউ পারেন না? এটা পারেন না নাকি? স্যার এটা কথা স্যার এটা তো দেন নাই স্যার, চারটা না এটা দেন নাই স্যার, আমি করছি। সেটা দেন নাই। এটা ইয়ার শূন্য, ঠিক আছে। বাকিগুলো স্যার একটু রিফ্রেশ দেন স্যার, আমারগুলো আসে নাই, কারেন্ট চলে গেছিল তো আমি মাত্র পোস্ট করছি। এগুলো দেখে নে যারা দিছে। আমির হামজা এটা হয় নাই, আর বাকিগুলো ঠিক আছে। ওই জিনিসটা শুধু হয় না, আমির হামজা, আর বাকিগুলো ঠিক আছে মোটামুটি ঠিক আছে। যারা প্র্যাকটিস করছেন তারা মোটামুটি করতে পারছেন। দেখেন এটা মোটামুটি হয়ে গিয়েছে। সোহেল এমএসএম তারও এটা কিভাবে করছেন? এই যে ঘূর্ণায়মান জিনিসটা সোহেল মিয়া আছেন? সোহেল আমি স্যার এটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে করে তারপরে ডাইরেক্ট সিলেকশন দিয়ে পরে টেনে টুনে ঠিক করছি। ওকে, সবারটাই দেখলাম কাজ। স্যার আমারটা বাকি। আপনি দিছেন কখন? স্যার কারেন্ট ছিল না, মাত্র পোস্ট করছি। আপনার নাম কি? মেহেদি স্যার এইটাই। ওকে ঠিক আছে। এটা এই জিনিসটা কি, এই জিনিসটা নিচে একটু গ্রেডিয়েন্ট মেক করা আছে। হ্যাঁ, তো এটা কিভাবে করছে এটা আমি দেখাই না ওই দিন, তো আপনি করছেন মোটামুটি হয়েছে। যেটা গ্রেডিয়েন্ট নিচে একটা কি দেওয়া। তারপরে এটা কিভাবে করছেন? লাইন টুল দিয়ে হয় নাই। গ্রিড নিয়ে স্যার, গ্রিড নিয়ে তারপর করছি। গ্রিডের মধ্যে ওই লাইন টুল দিয়ে শেপগুলা কাইটা তারপর শেপ বিল্ডার দিয়ে জোড়া লাগায়া রোটেট করে। ওকে, যে যেরকম পার্সেন্ট করছেন আমি একটা প্রসেস দেখাই, যারা করেন না সেটা তো এটা ফলো করেন। কন্ট্রোল আর দ্বারা রুলার টানতে হবে প্রথমে, আর এটাকে তো আমি লক করে নেই, কন্ট্রোল 2 দ্বারা লক করলাম, কন্ট্রোল আর দ্বারা রুলার টানলাম। এখন এইখানে রুলারটা এখানে একটা টেনে দিলাম তাকে, আর এখানে একটা রুলার টেনে দিলাম। পিকচারটা কি লক করা যায়? এখন কি করব? এখন যেই কাজটা আমার করতে হবে, আমার একটা শেপ নিতে হবে। ফার্স্ট অফ অল একটা শেপ নিব। এখন শেপটা নেব এইখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ। ওকে, আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এবং শেপটাকে এখান থেকে ক্রিয়েট করে নিলাম। সাপোজ একটু আইড্রোপার থেকে কালারটা কমাই নেই। এটা আপনি বিভিন্ন ভাবে করতে পারেন, আমি আমার মতো দেখাই দেই। এটা এখানে রাখলাম, রাখার পরে এইখান থেকে অপশন একটা এখানে রাখলাম, নিচে ড্র্যাগ করে এইখান থেকে এতটুকু বাড়িয়ে দিলাম। এখন আমরা টুল শিখেছিলাম একটা, যে ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এটাকে সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু শিফট ধরে নামিয়ে দিতে পারি। এতটুকু নামিয়ে দিলাম সাপোজ। জি স্যার, আমি এইভাবে করছি। এখানে রাখলাম। এখন দেখেন এইখানে একটা জিনিস আছে, যে এই শেপটার এখানে একটা কাটার মতো একটা জিনিস আছে, যে খাস কাটা। এই জিনিসটা কিভাবে মেক করা, এটা হচ্ছে এই কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। তো এইটা করার আগে আমি একটা কাজ করে নিই, এটা সবার শেষে করব। এইখান থেকে আমি একটা লাইন টুল টানলাম, লাইন টুলটা একেবারে এইভাবে অ্যাঙ্গেল ধরে ধরে এই শেপটাকে এবং লাইন টুলটাকে ধরে আমি এখান থেকে একটা টুলস দেখেছিলাম কি পাথফাইন্ডার টুল, সেখান থেকে ডিভাইড। ওকে, এটা গ্রুপ করাই থাক, ডিভাইড। এখন এই শেপটাকে ধরে আমি এইখান থেকে একটা টুলস নেব, সেটার নাম হচ্ছে এই যে রোটেট টুল। রোটেট টুল এখানে আসলাম, অল্টার প্রেস করে এই মিডল লাইনে আমি ক্লিক করলাম। এই যে এখানে অ্যাঙ্গেলটা মিডল হয় নাই, হয়তো মিডল লাইন। এখানে এগুলো জুম করে নিলে আসলে কাজগুলো সুন্দর হবে না। তাছাড়া আমি একটু জুম করে নেই, নইলে আপনার অ্যাঙ্গেল গুলো একটু হলে নষ্ট হয়ে যাবে এই সব কাজে।
100% জুম করে নেবেন। তো এটাকে আমি এখানে রাখলাম একেবারে আমার অ্যাঙ্কর পয়েন্টে। এখন যদি আমি একটু লাইন টুল দিয়ে তাকে ডিভাইড করে নিতে পারি, এখান থেকে একটা লাইন টুল টানলাম এবং লাইন টুলটাকে এই থেকে ধরে ওকে এতটুকু লাইন টুল রেখে দিলাম। এখন আমি লাইন টুলকে ধরলাম, শেপকে সিলেক্ট করে ধরলাম, ধরে এখান থেকে ডিভাইড দিলাম। দেখেন এখন কিন্তু সিঙ্গেল বাই সিঙ্গেল দুইটা শেপ হয়ে গেল। তো আমার এইটা থাকলো, আমি গ্রুপ করে রাখলাম। এখন এইখান থেকে রোটেট টুলসটা ধরলাম, রোটেট টুলটা ধরে অল্টার ক্লিক করে এখানে একটা ক্লিক করব, অল্টার ক্লিক করে এখানে একটা ক্লিক করে এটা এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, তাহলে 360 ডিগ্রি যদি 4 দ্বারা ভাগ দেন কত হয় বলেন তো? স্যার কত দিবেন? 60 360 ডিগ্রিকে 4 দ্বারা ভাগ দিলে কত হয়? 4 9 36 না 90 দেন। 90 ডিগ্রি যদি আমি রাখি, 90 ডিগ্রি রাখলাম, কপি দিলাম একটা, কপি দিলাম একটা, কপি দেওয়ার পরে কন্ট্রোল ডি দেখেন আমার কিন্তু জিনিসটা মেক করা হয়ে গেল। এখন মাঝখানে একটা জিনিস আছে, একটা স্টার টুলের মতো আছে, এটা কিভাবে নিব? এখান থেকে একটা টুল শিখেছিলাম স্টার টুল, এই স্টার টুল নিলাম। এখান থেকে আমি স্টার টুলের অ্যারো বাটন ক্লিক করে একটা স্টার কমাই নিলাম এখান থেকে। এখন যদি স্টার বাটনটাকে এখানে নিয়ে এসে আমি যদি বসাতে পারি, এখান থেকে বসালাম, কন্ট্রোল পি প্রেস করে ওকে স্টারটাকে একটু ঘুরিয়ে দিলাম। ওকে এখন স্টারের আমার অ্যাঙ্গেল গুলো ঠিক আছে কিনা সেগুলো একটু দেখা দরকার। এই পয়েন্টটা মিলছে, এই পয়েন্টটা মিলে না, আমি একটু ডিরেক্ট সিলেকশন টুলস দ্বারা পয়েন্ট গুলোকে মিলিয়ে নিতে পারি ইচ্ছা করলে। আমি এই পয়েন্টটা মিলিয়ে নিলাম, আবার এই পয়েন্টটা মিলে নাই, এই পয়েন্টটা একটু মিলিয়ে নিলাম। দেখেন হয়ে গেল আমার কাজ। এখন যেই কাজটা করব, সবগুলোকে সিলেক্ট করে ধরবো, ধরে এই যে গ্রিড গুলোকে কন্ট্রোল এক্স দ্বারা ডিলিট দিয়ে দিব। পুরোপুরি মিলে নেই স্যার, সবগুলোকে ডিলিট দিয়ে যেই কাজটা করব আমি কন্ট্রোল অল্টার 2 দ্বারা আমার যে জিনিসটা পিছে একটা ব্যাকগ্রাউন্ড ছিল সেটাকে আমি ইচ্ছা করলে রিমুভ করে দিলাম এখান থেকে। এখন তাকে আমি ইচ্ছা করলে ধরে এইখান থেকে একটা অপশন আছে কন্ট্রোল ওয়াই দ্বারা দেখবেন যে পয়েন্টগুলো মিলছে কিনা সবটা। কন্ট্রোল ওয়াই দিলে এই যে পয়েন্ট এখানে মিলছে, এইখানে দেখা যাচ্ছে একটু মিলে নাই, তাই না? এইখানে ডিরেক্ট সিলেকশন টুলসে আসলেন, এসে এইখান থেকে তার পয়েন্টটাকে একটু মিলাই দিলেন, এই যে মিলে গেল। এইখানে মিলে নাই, এইখানে আপনি কন্ট্রোল ওয়াই দিলে এই আউটলাইন গুলো দেখা যায়। এটাকে একটু জুম করে নেবেন, নিয়ে যেই পয়েন্ট গুলো মিলে না এখান থেকে একটু মিলিয়ে নেবেন। এখান থেকে মিলে না মনে হচ্ছে, এখান থেকে আমি একটু মিলিয়ে নিলাম। ওকে হয়ে গেল। আবার কন্ট্রোল ওয়াই দিলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। সবগুলোকে একসাথে সিলেক্ট করে ধরে এখান থেকে একটা অপশন আছে ডিভাইড করে নিলাম, এটাকে আনগ্রুপ করে নিলাম। এখন দেখেন যেটা আমি ডিভাইড করেছি, তো এই জিনিসগুলোকে আমি একটু কন্ট্রোল এক্স দ্বারা আমি ডিলিট দিয়ে দিতে পারি ইচ্ছা করলে। কন্ট্রোল এক্স দ্বারা আমি এগুলোকে ডিলিট দিয়ে দিলাম। এখন এই যেগুলো আছে এগুলোকে আইড্রপার থেকে আমি একটু কালার সোয়াচ করে নেই। তো এইগুলোর আমার অপাসিটি একটু কমানো ছিল, এখান থেকে আপনার ইচ্ছা করলে অপাসিটিটা বাড়িয়ে নিতে পারেন। আমি 100 ডিগ্রি রাখলাম। এখন যেগুলো কালারগুলো আছে আইড্রপার থেকে কালারগুলো আমি সোয়াচ করে নিলাম। স্যার আপনি তো সেই ইজি ভাবে করে দিলেন। অনেক কষ্ট হইছে আমার বলতে পেন টুলে ইজি ভাবে করে ফেললেন, আমার করতে প্রায় 40 মিনিট মতো লাগছে। আমার কত মিনিট লাগছে? আমার তো 2 মিনিটও লাগবে না। ওটাই তো স্যার, এইটা তো প্রসেসটা বুঝলে না আপনি ইজিলি করতে পারবেন। আমার করতে অনেকক্ষণ লাগছে স্যার। আরে ভাই আপনি তো শিখছেন কেবল, আর আমি শিখছি কতদিন আগে।
4-5 বছরের স্কিল স্যার। স্যার পেন্টুলে অনেক কষ্ট হয়েছে স্যার। পেন্টুল দিয়ে এটা করে, পেন্টুল দিয়ে তো সুন্দরভাবে করা যায় না স্যার। পেন টুল দিয়ে করলে লোগো ডিজাইন করা যাবে না, এমনি কপি করা যাবে ঠিকই স্যার, কপি কিন্তু করতে নতুন পারবেন কোন আইডিয়া আসবে না। কোনো ডিজাইন শিখতে পারবেন না, কপি করতে পারবেন, কপি করে ওইটাই করতে পারবেন, কিন্তু ডিজাইন করতে হলে প্রসেস বুঝতে হবে, কিভাবে করতে হয় সেটা আগে আপনার বুঝতে হবে। স্যার এটা একটু আবার দেখা দেন আবার দেখা দেন এবার একটু ঝালাই হয়ে যাক। সবাই দেখা লাগবে আরেকবার। স্যার ডান আমার আপনার ডান আর সবাই জি স্যার জি স্যার দেখাবো পারবো স্যার, আরেকবার দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। পারবো। এই জিনিসটা কিভাবে মেক করব এটা এখানে রাখলাম। কন্ট্রোল আর দ্বারা একটা রুলার নেবেন, কন্ট্রোল আর দ্বারা একটা রুলার টেনে রুলার সোজা করবেন এখান থেকে। এটা রুলার টানলাম, এতটুকু রাখলাম। এখন কি করব, তাকে একটা রেক্টেঙ্গেল শেপ নেব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ এতটুকু রাখলাম, এতটুকু রাখলাম। এখন এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে একটু আমি নিচে নামিয়েছি, শিফট ধরে নামাবেন, এটা শিফট ধরে নামাবেন। তো নামাইলাম, নামানোর পরে যেটা আমার কাজ করতে হবে, এটাকে নামানোর পরে এইখান থেকে একটা টুলস আছে যেটাকে বলা হয় লাইন টুলস। লাইন টুলসে আসলাম, তো লাইন টুলে আসার পরে এইখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা তো এইখানের অ্যাঙ্কর পয়েন্টটাকে মিলাই দেব। তো মিলছে কিনা আপনি একটু কন্ট্রোল ওয়াই দ্বারা যাচাই করে নেবেন, এটা কিন্তু কাজের ক্ষেত্রে খুব বেশি কাজে দিবে, কারণ অ্যাঙ্কর পয়েন্ট না মিললে কিন্তু পাথফাইন্ডার থেকে কাটা যাবে না। দেখেন এইখান থেকে বোঝা যাচ্ছে যে মিলে নাই। তো এইখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা ধরে তাকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে বসিয়ে দিলাম সমান করে, কন্ট্রোল ওয়াই দ্বারা তাকে আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসলাম, দুইটাকে সিলেক্ট করে ধরলাম, ধরে এইখান থেকে ডিভাইড করে দিলাম। তো এটা গ্রুপ অবস্থায় আছে, থাক, আমার এখন পরিবর্তন করার দরকার নাই। এখন যে কাজটা করবো, এটাকে সিলেক্ট করে ধরে এইখান থেকে একটা টুলস আছে যেটার নাম হচ্ছে রোটেট টুলস। রোটেট টুলসে আসলাম, অল্টার প্রেস করে এই যে মিডল অ্যালাইন যেটা অ্যাঙ্কর পয়েন্ট, এই মিডল অ্যালাইনে অল্টার প্রেস করে ক্লিক করে ধরে 90 ডিগ্রি আপনার অ্যাঙ্গেল করে দিতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম, তারপরে কপি দিলাম, কন্ট্রোল বি কন্ট্রোল ডি। দেখেন আমার প্রসেসটা হয়ে গেল। এখন যেই কাজটা করতে হবে, এইখানে আমার একটা শেপ টুলের এখানে একটা টুল দেখেছিলাম স্টার টুল। স্টার টুলে আসবেন, স্টার টুলে এসে এইখানে ক্লিক করে 4টা স্টার বানাই নেবেন। এইখান থেকে এই স্টার গুলো কমান বাড়ানো যায়, কিবোর্ড থেকে অ্যারো বাটন যদি দেন স্টার বাড়বে, ডাউন বাটন অর্থাৎ বটম বাটন দিলে স্টার কমবে। তো এরকম আমি একটা জিনিস এখানে বানিয়ে নিলাম। সাপোজ এই যে আমি একটা এটাকে যদি একটু কালার দেই, অন্য কালার, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা দিলাম, দেখেন আমার স্টার বাটনটা কি এখান থেকে নিয়ে নিয়েছি, বাট আমি দেখতেছি আমার অ্যাঙ্কর পয়েন্ট গুলো মিললে নাই, তাই না? অ্যাঙ্কর পয়েন্ট গুলো কিভাবে মিলবে, কন্ট্রোল ওয়াই প্রেস করবেন কিবোর্ড থেকে, কন্ট্রোল ওয়াই প্রেস করে এখন অ্যাঙ্কর গুলো এইটাকে সিলেক্ট করে ধরে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা ধরে আমি ইচ্ছা করলে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে এক্সাক্ট বসিয়ে নিতে পারি। এই যে এখানে একটু বসালাম, আমি এখানটায় সমান করে বসালাম, এখানে সমান করে বসিয়ে দিলাম, এখান থেকে আমি সমান করে বসিয়ে দিলাম তাকে। এটাকে জুম করে নেবেন, ছোট কাজগুলো জুম না করলে কিন্তু 100% বসাতে পারবেন না। এই যে হয়ে গেল, আমার দেখা যাচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ঠিকভাবে সবগুলোই নিয়ে নিয়েছে, এই যে 100% নিয়ে নিয়েছে। এখন আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে পূর্বের অবস্থায় ফিরে যাব। সবগুলোকে সিলেক্ট করার আগে এক কাজ করব, আমার এই গাইডগুলোকে কন্ট্রোল এক্স দ্বারা ডিলিট দিয়ে দেবো, কন্ট্রোল এক্স। এখন সবগুলোকে সিলেক্ট করে ধরলাম, ধরে ডিভাইড দিয়ে দেব, ডিভাইড দিয়ে আনগ্রুপ করব, এখান থেকে আনগ্রুপ। এখন দেখেন যে জিনিসগুলো আমার দরকার নাই সেই জিনিসগুলো সিলেক্ট করে ধরে কন্ট্রোল এক্স দ্বারা ডিলিট দিয়ে দিলাম। আর এইগুলো দেখেন ডিলিট দিয়ে দিলাম আনগ্রুপ করে। এখন সবগুলো কিন্তু সিঙ্গেল হয়ে গেল। এখন আইড্রপার প্রেস করে আমি কালার চয়েস করে নিতে পারি। এখান থেকে ধরলাম, এখানে কালার নিলাম, এখানে ধরলাম, এখানে কালার নিলাম, এখানে ধরলাম, কালার নিলাম, এটা ধরলাম, কালার দিলাম, এটা ধরলাম, কালার দিলাম, এটা ধরলাম, কালার দিলাম। কিবোর্ডে কি চাইপার কি নিছেন?
মানে কোনো ওই যে মাউস বাটন আইড্রোপার টুলস দিয়া নিয়েছি আইড্রোপার তো বুঝতে পারছি, কিন্তু স্যার ওই যে ঘুরাইছেন কিভাবে, মানে এই সাইডের থেকে কি ঘুরাইছে স্যার ওই যে স্যার কালারগুলা তো আইড্রোপার দিয়ে নিছেন, কিন্তু স্যার মাউসের টিপ তারা কিবোর্ডে কি টাইপ মানে কি টিপ দিয়ে নিছেন? মুভ টুলে নিয়ে আসে কি দ্বারা? ভি দ্বারা। কিবোর্ড থেকে ভি প্রেস করলে তো মুভ টুলে চলে আসে। ও আর স্যার ঘুরাইছেন মানে স্যার মানে মাউস ক্লিক ছাড়া হচ্ছে স্যার চারজ গতি থেকে যে ঘুরাইছেন। হ্যাঁ শর্টকাট কি আছে ভি, তো ভি প্রেস করলে তো শর্টকাট এসে চলে আসে। আমার তো আর এখানে গিয়ে আইড্রোপারও প্রেস করতে হয় না, আর এখানে গিয়ে আপনার মুভ টুলও প্রেস করতে হচ্ছে না আমার। এগুলো তো শর্টকাট। কন্ট্রোল বি কন্ট্রোল আই। আচ্ছা তারপরে কন্ট্রোল আই দিয়ে হলো কালার কি বলতেছে দেখেন, শুধু আই ভাই, শুধু আই। এতদিন পরে এটাই বলে কন্ট্রোল আই দ্বারা আইড্রোপার টুল। ভাই শুধু আই জি স্যার স্রেফ আই শুধু আই কিবোর্ডের আই, আর ভি হইলে মুভ টুল। শুধু ভি হলো মুভ টুল। আচ্ছা ঘুরাইছেন কিভাবে? কন্ট্রোল আই থেকে টেক্সট আসছে, এটাকে শুধু ভি এখানে আছে, এখন আইড্রোপার টুলস এখানে আছে। এখন পূর্বের জায়গায় ফিরে নিয়ে আসার জন্য ভি প্রেস করলে তো আবার পূর্বের এই যে শেপের এখানে নিয়ে আসবে আমাকে। এই তো শুধু ভি চাপলে আর কি এক্সেল করে একটা খালি দিয়ে দেখেন না এখানে কি বলছে যে সিলেকশন টুলসে আসতে হলে শুধু ভি প্রেস করতে হবে। শর্টকাট কি লেখা আছে দেখেন না, এই যে সিলেকশন টুলস, আবার ডাইরেক্ট সিলেকশন টুলে আসতে হলে এ প্রেস করতে হবে। আবার আইড্রোপার টুলসে আসতে হলে আই প্রেস করতে হবে। এগুলো মুখস্থ রাখতে হবে। কাজ করার আগে এই শর্টকাট কিগুলো ঠোঁটের আগায় রাখতে হয়, তাহলে কাজগুলো করা যাবে। দেখেন এটা কিভাবে করা, এটা একটু কইরা দেখাই। এটা খুব সিম্পলি, এটা কোনো ঝামেলা নাই। ফার্স্ট অফ অল এখান থেকে একটা ইলেকট্রিক্যাল শেপ নিতে হবে আমার। এটা দুই ভাবে করা যায়, আমি আমার মতো করে দেখাই। এটা দুই ভাবে করা যায়। ওকে, এরকম একটা আমি ইলিপ্টিক্যাল শেপটা কিন্তু ফুল রেক্টেঙ্গেল শেপ না, হালকা একটু মানে ডিম্বাকৃতি। এটাকে আসলাম, এখান থেকে আমি একটা লাইন টুল নিব। লাইন টুল নিলাম। এখন লাইন টুল সে অ্যাঙ্গেল সমান হয়েছে কিনা সেটা দেখার জন্য দুইটাকে সিলেক্ট করে ধরে এইখান থেকে একটা অপশন আছে যে মিডল অ্যালাইন। দেখেন এখান থেকে ক্লিক করে মিডল অ্যালাইন করে নিলাম। তারপরে যেই কাজটা করতে হবে, আমার এইভাবে থাকলো সে, আমার একটা ই টুলস নিতে হবে, যে গ্রিড নিতে হবে চারদিক থেকে। আমার গ্রিড দরকার, একটা গ্রিড রাখলাম। এখন এইটাকে সিলেক্ট করে ধরলাম এবং ওই যে আইড্রোপার টুলসটা ছিল সেখানে সেটাকে সিলেক্ট করে ধরে আমি ইচ্ছা করলে ক্রপ করে নিতে হবে। তো এটাকে একটু আমি হাইড করে নেই, আমার এই যে গ্রিডটা এটাকে একটু হাইড করে রাখি। কন্ট্রোল 3 দ্বারা হাইড করে, কন্ট্রোল 3। এখন কিন্তু আমি এই যে শেপ এবং আমার লাইন টুলটাকে ধরতে পারতেছি। ধরে এইখান থেকে এটা একটা অপশন আছে ডিভাইড দিয়ে দিলাম, এটাকে আনগ্রুপ করলাম। এখন এই অংশটাকে ইচ্ছা করলে ডিলিট, দুইটা অপশনে কাজটা আমি শিখাই আপনাদের। এটার একটা কপি করে রাখলাম। এতটুকু তো বুঝছেন যে ডিভাইড কিভাবে করলাম। এখন একটা অপশন হচ্ছে এইখান থেকে ধরে এইটাকে ডিলিট দিয়ে দেওয়া হয়েছে, কন্ট্রোল এক্স দ্বারা ডিলিট দিলাম এবং এই অংশটাকে শিফট দ্বারা ধরে এই অ্যাঙ্গেলে নামিয়ে নেওয়া হয়েছে। এখানে নামালাম। নামানোর পরে এইখান থেকে আমরা রোটেট টুলস, এখানে ক্লিক করে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম। এখন এটা 90 ডিগ্রি হবে, এখানে একটা কপি রাখলাম, বি দেখেন হয়ে গেল শেষ। এখন কালার অ্যাপ্লাই করে দিই আইড্রোপার, এখান থেকে একটা কালার অ্যাপ্লাই, সবগুলো একসাথে সিলেক্ট করে ধরে এইখান থেকে আমি 100% কালারটা করে দিলাম। এই একটা অপশন গেল, বুঝতে পারছি। আর একটা অপশন আছে যে আমার এটাকে সিলেক্ট করে ধরে এখানে নিয়ে আসলাম এবং এই অংশটাকে আমি ইচ্ছা করলে
অল শিফট ধরে উপরে উঠে নিলাম, তো কি দুইটা হইলো না? দুইটার পরে এইটাকে আমি ইচ্ছা করলে একটা টুল শিখাইছিলাম এখানে ট্রান্সফর্ম। এখানে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেখেন এটাকে রিফ্লেক্ট, এখন কত ডিগ্রি রিফ্লেক্ট হবে একটা, আমি ইচ্ছা করলে কিন্তু এই যে এটাকে ঘুরাই দিতে পারি। তো এটা মোটামুটি যত ডিগ্রি অত ডিগ্রি ঘুরাই একটা কপি দিয়ে দিলাম। এটাকে যদি এখন ট্রান্সফর্ম, এখানে আমাদের ভুল হয়েছিল, ট্রান্সফর্ম থেকে হরিজন্টাল দিয়ে দেই, ওকে দেখেন হয়ে গেল। কিন্তু হয়েছে কিনা? তো আপনি বিভিন্ন ভাবে করতে পারেন, কিন্তু টুলস গুলো যদি জানেন তাহলে আপনি এগুলো অ্যাপ্লাই করে দিতে পারবেন। এখন কালার অ্যাপ্লাই করে দিলে কালার অ্যাপ্লাই হয়ে গেল, শেষ। সিম্পলি কাজ। তো বুঝতে হবে টুলস গুলো এত সহজে মাথায় আসবে না, এগুলো আসতে সময় লাগবে আস্তে আস্তে। সব টুলস গুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যেটা যতটুকু দেখায় অতটুকু আপনি খুব সুন্দরভাবে মসৃণ ভাবে শিখেন। শিখলে সেটা আপনি যদি টুল শিখতে পারেন আগে, আপনার ডিজাইন কোনো ব্যাপারই না। আজকে কি কোনো বাড়ি কাজ আছে? বাড়ি কাজ দেই না, দিয়ে দিছে দেখেন নাই? ও স্যার আজকে কি ওই যে কালার করা ওই যে যেগুলো ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ ট্রেস হোমওয়ার্ক, ওই যে জিনিসগুলো দিলাম ওইগুলো ট্রেস করে আমাকে ভেক্টর ফাইলগুলো দিবেন। শুধু যদি ওই ইমেজগুলো দিয়ে দেন আমি কিন্তু ধরতে পারবো, কারণ ওটা জুম করলেই পিক্সেলগুলো শো করবে। ওইগুলো ভেক্টর করে আমি যে কাজগুলো দিয়েছি ওইগুলো আপনারা করবেন। সাপোজ এই ইমেজটা আমি দিলাম, এটা যদি আপনি আমাকে এইভাবে দিয়ে দেন, যদি ভেক্টর না করেন তাহলে ধরা খাইয়ে যাবেন, কারণ এটাকে জুম করলে ধরা খাইয়ে যাবেন। এই যে পিক্সেলগুলো দেখা যায় জুম করলে, আর যদি ভেক্টর করে দেওয়া হয়তো তাহলে এইগুলো কিন্তু শো করতো না। তো আপনারা এই ফুলটার একটা কালার দিবেন, এই যে বাংলাদেশের ম্যাপের কালার দিয়ে ডিস্ট্রিক্টগুলো আলাদা আলাদা লিখবেন, এবং অন্যান্যগুলো ইমেজগুলো ট্রেস করবেন। সাপোজ ইমেজটা ট্রেস করে এই সেম কালারের ইমেজ আপনি আমাকে আবার ভেক্টর ফাইল একটা আপলোড করবেন, জেপিজি ফাইল, বুঝছি? সবগুলো আলাদা আলাদা জেপিজি ফাইল মেক করে আপনি ওই আজকের মতো যেভাবে আলাদা আলাদা লোগোগুলো আলাদা জেপিজি ফাইলে সেভ করে দিয়েছেন সেইভাবে দিবেন, এবং জেপিজিটা কিন্তু হাই রেজোলিউশনের হতে হবে। সাপোজ আমি একটা জিনিস দেখাই যে অনেকের হাই রেজোলিউশনের না হওয়ার কারণে ডিজাইনগুলো আসলে নষ্ট হয়ে গেছে। স্যার আজকে প্রেজেন্ট দিছেন? হ্যাঁ দিয়েছি তো স্যার, আমারটা তো মিস করছি। এখানে এটাকে আমি যদি হাই রেজোলিউশন ইমেজটাকে যদি সেভ করতে চাই আমার কি করতে হবে? ফাইল থেকে এক্সপোর্ট থেকে এখানে ইউজ আর্টবোর্ড দিলাম, এখানে একটা নাম দিয়ে দিলেন, লোকেশন ঠিক করে দিলেন, জেপিজি ইমেজ, ওকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখান থেকে রেজোলিউশন এবং কোয়ালিটিটাকে হাই রাখবেন, রেজোলিউশন 300 রাখবেন। এখন যদি আমি এখানে দুইটা অপশন থাকে, স্ট্যান্ডার্ড, প্রজেক্টিভ, তো যেকোনো স্ট্যান্ডার্ডে রাখবেন, ওকে প্রেস করলাম, ওকে। সেম জিনিসটা কিন্তু আমি এই যে দেখছেন 100 রেজোলিউশনের জিনিসটা আমি পেয়ে গিয়েছি, দেখছেন কত স্মুথ কালার, দেখছেন পিক্সেল গুলো কিন্তু নষ্ট হচ্ছে না আমার যত জুম করা হচ্ছে এই যে পিক্সেল। কিন্তু আপনাদের যদি এইভাবে শুধু ইমেজ দেন তাহলে পিক্সেল গুলো ধরা খাইয়ে যাবে। তো এগুলো ট্রেস করে আমাকে এই ইমেজ গুলো দিবেন। এই তো হোমওয়ার্ক। ওকে স্যার, স্যার প্রেজেন্টটা দিয়ে দেন আমার। কত আইডি কত? 21 ভেক্টর করা কি ভাষা বলবো আমাদের? স্যার 20 জিবি আছে স্যার। জি কিছু বলছেন? বলছিলাম স্যার ভেক্টর করা কি ভাষা বললেন? বুঝছি না। রাহান মিয়া নাকি প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট দিতে পারেনি। দিয়েছি, প্রেজেন্ট দিয়েছি।
স্যার আমি একটা মেইল পাঠাইছিলাম, ওই মেইলটা কি পাইছিলেন স্যার? সরি স্যার, যদি অনেক আগে ফর্মটা। আপনি ক্লাস করতে পারেন না? আচ্ছা আমি দেখবো না। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই। কালকে তাহলে ওকে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।